আসসালামু আলাইকুম সবাইকে। রিসার্চ রিসার্চ এবং অ্যানালাইসিস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আরো একটি রিসার্চ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। এবং প্রতিবারের মতো আমরা আজকেও একটি বাস্তবমুখী এবং এক্সপ্লোরেটরি ইন্টারডিসিপ্লিনারি একটি রিসার্চ নিয়ে কথা বলবো। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন জনাব হোসেন এমডি আদিল, এবং আমরা তার সম্পর্কে জানবো, তার রিসার্চ সম্পর্কে জানবো। প্রথমে আমি আদিল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনি আমাদের উদ্দেশ্যে এবং আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি নিজের পরিচয়টা একটু ব্যক্ত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হোসেন মোহাম্মদ আদিল, যেহেতু অলরেডি বলে দিছে, সো এখন আপনারা সবাই জানেন। আমি বর্তমানে একজন ডক্টরাল রিসার্চার হিসেবে আছি সিএনআরএস এ, এটা হচ্ছে ফ্রান্সে একটা রিসার্চ ইনস্টিটিউট বলতে পারেন। তো এটাই হচ্ছে আমার আর কি মানে শর্ট পরিচয়। তো এরপরে হয়তো আরো বেশি কথা হবে আর কি সামনে। ওকে, তাহলে আমরা তাহলে কন্টিনিউ করি নাকি? জি জি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আমি জাস্ট একটা কথা আগে বলিনি শুরুতেই। আজকে আমার এখানে মেইন যে উদ্দেশ্য, এটা হচ্ছে মানুষের সাথে এই যে একটা আইডিয়া আর কি বায়ো ইকোনমি, এইটাকে হচ্ছে আর কি মানে কি বল পরিচয় করিয়ে দেওয়ানো। আমি এখানে একদম রিসার্চের একদম ইন ডিটেইলস বা একদম ইন ডেপথ আমি ওইরকম বিষয়ে আসলে কথা বলবো না, কারণ ওইটা সবার কাছে হয়তো অত বেশি ইন্টারেস্টিং নাও হইতে পারে, মানে যারা এই ফিল্ডের না। সো আমার জাস্ট এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা মানে কিউরিওসিটি তৈরি করা আর এই বিষয় নিয়ে একটা আইডিয়া দেওয়া আসলে। তো যাই হোক, এখন তাহলে শুরু করি আমি একটু। ওকে, সো obviously at first you would like to know about me, so আমি আমার সম্বন্ধে আরেকটু কথা বলি ইন ডিটেলস। তো আমার দেশের বাসা হচ্ছে ঢাকাতে। তো এরপরে আমি ব্যাচেলর ডিগ্রি করছি হলো তিয়ানজিন ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি এরপরে ইউরোপে চলে আসি। তো আমার এরপরে মাস্টার্স প্রোগ্রাম। অনেকে হয়তো এটা নিয়ে জানেন যে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম নামে এরকম ইউরোপে মানে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, মোর দেন 150 প্রবাবলি, আই মিন এট দিস মোমেন্ট। সো যাই হোক, তো এরকম একটা প্রোগ্রাম ছিল যেটার নাম হচ্ছে বায়োরেফ ইউরোপিয়ান মাস্টার। তো আমাদের প্রোগ্রামটার মেইন যে ফোকাস, এটা হচ্ছে বায়ো রিফাইনারি, এটা কেন্দ্রিক। এখন বায়ো রিফাইনারি কি জিনিস বা এটার মানে কনসেপ্টটা কি, আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো। তো যাই হোক, তো আমাদের এখানে মানে অ্যাজ ইউজুয়াল একটা ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে যেটা হয় যে 4-5টা হয়তো ইউনিভার্সিটি থাকে যারা মানে একসাথে কাজ করে, কানেক্টেড। এক একটা সেমিস্টার এক এক জায়গাতে মানে কি বল স্পেন্ড করতে হয় অ্যাকচুয়ালি। তো আমার ক্ষেত্রে আর ওইরকমই ছিল। আমি I should say I was fortunate to travel to different places and also to get lessons from some of the top people in my field. So যাই হোক, এরপরে আমি বর্তমানে ডক্টরাল রিসার্চার হিসাবে আছি আর কি সিএনআরএস। তো এটার ফুল ফর্ম মানে আমি ফ্রেঞ্চে যদি না বলি, এটা ইংলিশে আসলে যেটা মানে ফ্রেঞ্চ ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট। আই মিন এর আগে আরেকটা এসএসআর সায়েন্টিফিক, এই আর কি। তো যাই হোক, আর আমার বর্তমানে যে পিএইচডি ওয়ার্ক, এইটা হইলো মানে সাস্টেইনেবল হাইড্রোজেন প্রোডাকশন, এটা রিলেটেড। টু বি স্পেসিফিক, আমি মানে হাইড্রোজেন স্টোরেজ এটা নিয়ে কাজ করতেছি বর্তমানে। আর এটা একটা মানে ক্যাটালাইটিক প্রসেস, আমি এটা নিয়ে কাজ করতেছি। সো এটাই কথা। আর আমাদের এখানে প্রজেক্টটা এটা একটা জয়েন্ট প্রজেক্ট বলা যায়। এখানে বেশ কয়েকটা পার্টনার এর সাথে ইনভলভ। আমার মেইন এমপ্লয়ার এখানে হলো সিএনআরএস, বাট এই প্রজেক্টের সাথে আরো অনেকগুলা মানে কি পার্টনার আছে আর কি। তো এদের আসলে নাম আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন মানে স্ক্রিনে। যাই হোক, তো এখন আমি আমার সম্বন্ধে অলরেডি হয়তো অনেক কথা বলছি। তো আই থিঙ্ক দিস প্রোগ্রাম ইজ নট জাস্ট অ্যাবাউট মি। আমি আসলে অডিয়েন্স সম্পর্কেও কিছুটা জানতে চাই, যেহেতু আমরা এখানে সবাই মিলে আসলে মানে কি গল্প করতে আসছি কিছুটা। তো আমি জাস্ট অডিয়েন্সের কাছে কয়েকটা জিনিস জানতে চাই, যে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আর তারা আজকের প্রোগ্রামটা কেন দেখতেছেন, মানে তাদের অ্যাকচুয়ালি
মানে এক্সপেকটেশনটা কি, বা তারা এখান থেকে মানে কি জানতে চান মেইনলি। আর একটা কোশ্চেন হচ্ছে, হ্যাভ ইউ এভার হার্ড অফ বায়ো ইকোনমি? এটা একটা টার্ম, সো এটা নিয়ে সবাই হয়তো পরিচিত নাও থাকতে পারেন, আবার থাকতেও পারেন। সো ইয়েস অর নো, মানে যে কোনো একটা আনসার হবে। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে what are the problems around you? By this I don't mean like you have a dog outside and you cannot sleep for that. Yes, এটা আপনার একটা প্রবলেম হতে পারে, বাট আমি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মিন করতেছি যে একটা আর কি মানে গ্লোবাল পর্যায়ে কি কি প্রবলেম থাকতে পারে। তো এখানে একটা কিওয়ার্ড হলো সাস্টেইনেবিলিটি। এখন আপনি চিন্তা করতে পারেন যে হলো এনার্জি রিলেটেড বা মানে এরকম আর কি। সো আপনার কাছে কি মনে হয়, মানে আপনাদের আর কি সবার কাছে কি মনে হয়, কেউ যদি এখানে থেকে থাকেন সিনিয়র অথবা জুনিয়র বা ক্লাসমেট যাই হোক, সো জাস্ট এই কয়েকটি ইনফরমেশন যারা হয়তো লাইভ দেখতেছেন তারা চাইলে কমেন্ট করে দিতে পারেন। আর আমি হোস্টদের কাছ থেকেও শুনবো যে আসলে, কারণ মানে হচ্ছে তাদের এখানে কি এক্সপেকটেশন। তাহলে আমি শুরুতে হচ্ছে ফাহাদের কাছে জিজ্ঞেস করি, যেহেতু তার ছবিটা আগে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ভাইয়া বলো যে তোমার আর কি ব্যাকগ্রাউন্ড কি, আর তুমি কি এক্সপেক্ট করতেছো। হ্যাঁ, আমি জানি তুমি এখানে হোস্ট, সো ওকে, তোমার হয়তো এটাই এখানে পারপাস, বাট এরপরেও অন্য যদি কোনো এক্সপেকটেশন থাকে, আর যে মানে কোশ্চেন গুলো আর কি। ধন্যবাদ ভাই। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট। সো কাইন্ড অফ আজকের আলোচনা আমার সাথে খুবই যায়। এইখানে মেইনলি আমার এক্সপেকটেশন থাকবে যে আপনি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতেছেন, বা এখানে যে নতুন একটা টার্ম বায়ো ইকোনমি, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানা, এবং আপনারা যেসব প্রসেস ফলো করতেছেন আপনাদের কাজের মধ্যে সেগুলো সম্পর্কে একটু জানা, ফিউচার প্রজেকশন গুলো কিরকম হতে পারে, এবং সেগুলোর স্কেলেবিলিটি কিরকম, এই ধরনের বিষয়গুলো আপনার কাছ থেকে জানার একটা আগ্রহ থাকবে আমার। ওকে, থ্যাংক ইউ। আর আর হচ্ছে তোমার কাছে কি মনে হয় আর কি, মানে গ্লোবাল প্রবলেম গুলা আর কি, মানে 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 হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালি মানে কি কি প্রবলেম আছে, মানে প্রবলেম আর কি, ধরো যেটা হয়তো সলভ করা দরকার এরকম। বর্তমানে জাস্ট দু একটা নাম বলতে পারো চাইলে। বর্তমানে আসলে অনেক প্রবলেমই তো আছে। এর মধ্যে মেজর প্রবলেম গুলোর মধ্যে আমি বলবো যে বিভিন্ন কান্ট্রি নিজেদের মধ্যে যে একটা পলিটিক্যাল ওয়ারফেয়ার চলতেছে, ট্রেড ওয়ার চলতেছে, এদিক থেকে বের হয়ে আসে আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলো, এনার্জি ক্রাইসিস এবং হচ্ছে হুম, পলিউশন কন্ট্রোল, এগুলো নিয়ে ঐক্যমত ভিত্তিতে কাজ করা। নাইস। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এরপরে শান্ত কবির আহমেদ ভাই, আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে হচ্ছে তুমি একটু যদি আর কি কন্টিনিউ করো, মানে এই কয়েকটা কোশ্চেন আনসার জি দাও, ভাই। তাহলে বুঝতে পারতাম আর কি। হ্যাঁ, বল। আচ্ছা ভাই, আমিও ওর মতোই সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হুম, এবং আমার এক্সপেকটেশন যদি বলি, আমি এই প্রোগ্রামটা আয়োজক হিসেবে আছি কারণ আমি জানতে চাই যে বায়ো ইকোনমি কি, বায়ো রিফাইনারিটা কি, এবং এটা আমাদের যে সাবজেক্টটা আছে এটার সাথে আমার মনে হয় বেশ ভালো মতোই যায়, কারণ আমাদের সাবজেক্টের একটা বড় অংশই সাস্টেনেবিলিটি। সো এই বায়ো ইকোনমি সাস্টেনেবিলিটির সাথে খুব ভালোভাবেই জড়িত বলে আমি মনে করছি, কারণ আমি আপনার কিছু আহ, এখানে আসার আগে রিসার্চ পেপারগুলো একটু ঘাটাঘাটি করেছিলাম। তো বায়ো ইকোনমি সম্পর্কে আমি আরো বিস্তারিত জানতে চাই, এবং প্রবলেম যেগুলো দেখছি এই মুহূর্তে আমার আশেপাশে, সবচেয়ে বড় প্রবলেম তো পৃথিবীর অবশ্যই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, এটা ধরা হচ্ছে। তার সাথে বিভিন্ন ধরনের, যেমন ওয়াটার ক্রাইসিস, ওয়েস্ট, যেমন আহ, যদি দেখা যায় যে বিভিন্ন মিউনিসিপাল ওয়েস্ট, যেটা আপনার কাজ যেটা নিয়ে, সিওয়েজ স্লাজ নিয়ে, যেটা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে বর্তমানে, সেটাও একটা বড়ই প্রবলেম সেখান থেকে। আচ্ছা, আর এমনিতে ওভারঅল পলিউশন এন্ড স্টাফ এগুলা তো আছেই। যেমন ঢাকা শহরের বায়ুর অবস্থা খুবই খারাপ। এই আমার আশেপাশে 2টা কনস্ট্রাকশন চলতেছে, খুবই বাজে অবস্থা আর কি, সাউন্ড হ্যাঁ, এন্ড এয়ার পলিউশন দুই মিলায়। ওকে, নাইস। সো ঠিক আছে ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে তোমার কাছ থেকে অনেকগুলো পয়েন্ট অলরেডি মানে নোট করলাম। আমি এখন এখানে হচ্ছে কথাগুলো বলার চেষ্টা করবো, জাস্ট এগুলার মানে কি আঙ্গিকে আসলে মেইনলি। আর কি কেউ আছে এখানে তোমাদের সাথে হোস্ট হিসেবে, নাকি তোমার দুজনই? আমরা দুইজন।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আর তোমাদের হচ্ছে অডিয়েন্স থেকে যদি কেউ কোনো কিছু বলে থাকে তোমরা সেটা তো নোট করতে পারো, পরে আমাকে তোমরা চাইলে জানাইতে পারো, ঠিক আছে? জি তাহলে অবশ্যই। আমরা হচ্ছে এখানে বেশি সময় না নিই, আমরা নেক্সট ইসে তাহলে যাই, স্লাইডটাতে যাই। ওকে, সরি, স্লাইড কি দেখা যাচ্ছে? নেক্সট। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এতক্ষণ ধরে শুনলাম যে আমাদের অনেক রকমের মানে হচ্ছে গ্লোবাল মানে কি বলবো মানে চ্যালেঞ্জ বা হয়তো প্রবলেম আছে। আসলে আমার এই জিনিসগুলা মানে জিজ্ঞেস করার পিছনে অবশ্য মানে কি বলবো বেশ কয়েকটা কারণ আছে আর কি। একটা কারণ হচ্ছে এটা যে আমি জানি যে মানে আমি মানে কি বলে অ্যাকচুয়ালি নিজেও আমি যখন হচ্ছে ব্যাচেলরে যখন ছিলাম তখন আমি এটা চিন্তা করতাম যে আসলে আমি কি নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? আমি আমি কি নিয়ে রিসার্চ করব বা আমি কি নিয়ে হয়তো কাজ করব। এখন এটা হচ্ছে একটা আমার কাছে মনে হয় যে হচ্ছে ক্রুশাল একটা কোয়েশ্চেন। আমরা অনেক সময় এটা বলি যে লাইফের এইম, গোল, ড্রিম, হ্যাঁ ঠিক আছে, ছোটবেলায় হয়তো কেউ বলে যে আই ওয়ান্ট টু বি আ পাইলট, আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, অনেক রকমের হয়তো ড্রিম থাকে অনেকের। তো যাই হোক, এখন আসলে হচ্ছে বাস্তবতা হয়তো একটু মানে কি ভিন্ন কথা বলে, কারণ আমরা যখন হচ্ছে বড় হই, বড় হওয়ার সাথে সাথে আমাদের আশেপাশে যে হচ্ছে বাস্তবতা সেটা আমরা হয়তো বুঝতে হয়তো শুরু করি। কারণ ছোটবেলাতে আমরা যেটা বলি ড্রিম, এটা অ্যাকচুয়ালি জাস্ট আর কি বলার জন্যই হয়তো। তো আর কি যাই হোক, তো এখন হচ্ছে আমি কোন বিষয়ে হচ্ছে রিসার্চ করব বা আমি কোন দিকে আমি আমার ক্যারিয়ারটা করব, এই জিনিসটা আহ সহজে মানে একটা মানুষ হয়তো বুঝতে পারবে না। তবে এইটা এই জিনিসটা হচ্ছে বুঝতে গেলে সে মানে কয়েকটা কাজ করতে পারে। তার মধ্যে একটা কাজ হচ্ছে এটা যে ইউ হ্যাভ টু সলভ আ প্রবলেম। ঠিক আছে, লাইক ইউ ইউ ক্যান বি রিসার্চার, ইউ 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 ক্যান বি অ্যান এন্টারপ্রেনার, হোয়াট এভার। তোমার মানে হচ্ছে আপনাদের মেইন যেটা হলো টার্গেট সেটা হচ্ছে একটা মানে কি বলে প্রবলেম সলভ করা, ঠিক আছে? এখন আলটিমেটলি আমরা প্রবলেম সলভ করার জন্য তো কাজ করি, সায়েন্স হোক অথবা মানে ইঞ্জিনিয়ারিং, যেটাই হোক আমাদের আলটিমেট গোল হচ্ছে মানুষের জন্য প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ না করলে আমাকে কেউ আসলে টাকাও দিবে না, কেউ কোনো হচ্ছে ফান্ডিংও দিবে না, মানে আলটিমেটলি ওই রকম আসলে মানে কি বলে লাভ নাই। সো আমি যদি খুঁজতে যাই আমি কোন বিষয়ে রিসার্চ গুলো করতে পারি অথবা আমি কোন বিষয়ে মানে এন্টারপ্রেনার হইতে পারি, আমি নিজের একটা মানে কি বলে স্টার্ট আপ দাঁড় করাইতে পারি, মানে এরকম যদি কারো হচ্ছে ইচ্ছা থাকে তখন সেই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, যেটা আর কি অনেকে জানেন, তো তারা চাইলে এই জিনিসগুলোর দিকে একটু হচ্ছে দেখতে পারেন। কারণ এখানে আমি জাস্ট একটা দিয়েই খালি বলি, একটা আমি মানে এক্সাম্পল দেই, যেমন হচ্ছে 7 নম্বর গোল যেটা আর কি, এটা হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। এই একটা জিনিসের মধ্যেই আসলে মানে অনেক কিছু আছে। যেমন ওকে, এইটা মানে আসলে অ্যাফোর্ডেবল এনার্জি কেন লাগবে আর হচ্ছে ক্লিন এনার্জি বা কেন লাগবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমাদের যে মানে ক্লাইমেট ইস্যু যে একটা আছে, আমরা তো সবাই জানি যে মানে ফসিল ফিউয়েলের জন্য গ্রিন হাউস গ্যাস ইমিশন হয়, তারপর আরো হচ্ছে অন্যান্য প্রবলেম আছে যার জন্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে। তো এখন আমাদের এখানে হচ্ছে অল্টারনেটিভ এনার্জি দরকার। এটা যেমন হচ্ছে একটা সলিউশন হতে পারে অল্টারনেটিভ এনার্জি, অথবা আমরা যে এনার্জি গুলো ইউজ করতেছি সেটাকে হয়তো ক্লিন এনার্জি হিসাবে রূপান্তর করা। যেমন একটা ওয়ে হইতে পারে আমি যদি কার্বন ডাইঅক্সাইড যদি ক্যাপচার করতে পারি মানে পয়েন্ট সোর্স থেকে। পয়েন্ট সোর্স বলতে যেটা বোঝায়, আমি একটা যদি পাওয়ার প্ল্যান্টের কথা যদি কল্পনা করি, তো পাওয়ার প্ল্যান্ট থেকে আমি যখন ওইখানে যখন মানে কয়লা যখন হচ্ছে পুড়াচ্ছি, তো সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড মানে বের হচ্ছে। তো আমি ওই কার্বন ডাইঅক্সাইডটা যদি মানে আকাশে বাতাসে হচ্ছে মিলিয়ে যাওয়ার আগে আমি যদি মানে ক্যাপচার করতে পারি, তাহলে আলটিমেটলি আমার সেখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এ মানে সে আর কোনো হচ্ছে প্রভাব রাখতেছে না, ঠিক আছে? তো আমি এভাবে আমি চাইলে আমি আমার এনার্জির যে মানে সোর্স মানে আমি ফসিল ফিউলটা ইউজ করার পরেও আমি কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা একটু হলেও কিন্তু কমাইতে পারবো। আবার আরেকটা যেমন হচ্ছে অল্টারনেটিভ এনার্জি সোর্স, যেমন হইতে পারে হচ্ছে বায়ো এনার্জি, যেটা হচ্ছে বায়ো বেসড এনার্জি, বা হইতে পারে মানে সোলার পাওয়ার, আমরা যে মানে আর কি সোলার এনার্জি ইউজ করে আর কি যেটা করতে পারি, বা হইতে পারে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। মানে এরকম মানে আমি মেইনলি যেটা বোঝাতে যাচ্ছি যে আমরা যখন প্রবলেম গুলাকে টার্গেট করব তখন আমাদের মাথায় নানান রকম আইডিয়া আসবে, এবং হচ্ছে রিসার্চের যে বিষয়টা তখন আমরা কিন্তু বুঝতে পারবো দুনিয়ার যত রিসার্চ সব কিন্তু প্রবলেম মানে কি বল সলভ করার উদ্দেশ্যেই হয় মেইনলি। আর হ্যাঁ, এর বাইরেও কিছু থাকে, রিসার্চ থাকে যেটা হইতে পারে মানে স্পেস মানে
মানে কি বলে এক্সপ্লোরেশন বা এই টাইপের রিসার্চ, ওইটা হয়তো ডাইরেক্টলি আমাদের কোনো প্রবলেম হয়তো সলভ করতেছে না, বাট স্টিল ওইটা হচ্ছে মানে কি বলে আলাদা একটা পার্ট রাখি। যাই হোক, বাট মেইনলি আমাদের হচ্ছে রিসার্চের যে মানে আইডিয়াগুলো সেগুলো হচ্ছে প্রবলেম সলভ করা, এইটাকে নিয়েই আসে, যেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এখন এরপরেও কিছু আছে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল লেভেলের রিসার্চ হয়। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে জাস্ট এটাকে আইডিয়া দিলাম। তো কারো কাছে যদি আইডিয়া নিয়ে মানে কারো যদি আইডিয়া নেওয়া দরকার পড়ে, সে এই মানে প্রবলেমগুলো একবার করে যদি দেখে বা এটা নিয়ে একটু যদি হচ্ছে চিন্তা করে, তার ফিল্ডের সাথে সে যদি ম্যাচ করানোর চেষ্টা করে যে তার ফিল্ড থেকে সে কোন প্রবলেমটাকে সলভ করতে পারবে, সে একটু চেষ্টা করলে হয়তো সেখান থেকে একটা রিসার্চ কোয়েশ্চেন বা একটা রিসার্চ আইডিয়া সে চাইলে হয়তো বের করতে পারবে। আর এরপরে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে রিভিউ পেপার আছে, সেগুলো পড়লেও আইডিয়া পাওয়া যায় বর্তমানের মানে স্টেট অফ দ্য আর্ট, মানে বর্তমানে যেগুলো আছে মানে টপ টেকনোলজি আর কি, যে কোনো ফিল্ডে এরকম। তো ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। তো এগুলা হলো আর কি মানে এসডিজি গোল আর কি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এটা কেউ যদি দেখতে চায়, এটা হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আর কি মোটামুটি সকল রকম ইনফরমেশন এখানে দেয়া আছে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি এখানে হচ্ছে বলে রাখি, বিভিন্ন রকমের হলো ফান্ডিং এর ক্ষেত্রে, মানে ফান্ডিং এর ক্ষেত্রে যদি ওকে, যেমন অনেকে আছে অ্যাপ্লিকেশন করতেছে যেটা অলরেডি একটা হচ্ছে ফান্ডেড প্রজেক্ট, সেখানে অলরেডি কিন্তু ফান্ডিং আছে, সো সে জাস্ট অ্যাপ্লিকেশন করতেছে, সে চান্স পাইলে সে ওইখানে হয়তো চলে যাবে। আর আরেকটা ক্যাটাগরি আছে যেখানে ফান্ডিং তাকে অ্যাপ্লিকেশন করে ম্যানেজ করতে হবে। তো মানে এরকম কিছু থাকে যেটা হচ্ছে একটা মানে এটাকে কি মানে কি বলে কম্পিটিশন বেজে হয় আর কি। তো ওই রকম ভাবে কেউ যদি ফান্ডিং নিতে চায়, সে যদি তার আইডিয়া গুলাকে এই সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোল সেগুলোর সাথে যদি ম্যাচ করাইতে পারে, দেন হি হ্যাজ আ প্রিটি স্ট্রং পয়েন্ট। আই মিন তখন তার ফান্ডিং পাওয়ার চান্সও কিন্তু বেড়ে যায়। সো এই বিষয়গুলো কেউ চাইলে হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারে। আচ্ছা, আমি এরপরে একটু আগাই। হ্যাঁ, তো আমার আজকের যে মেইন যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে বায়ো ইকোনমি। এখন এই বায়ো ইকোনমি দিয়েই আমরা কিন্তু এই অধিকাংশ মানে ওকে, সব প্রবলেম অ্যাকচুয়ালি এটা দিয়ে সলভ করা পসিবল না, কারণ লাইক মানে কি বলবো, মানে সিঙ্গেল সলিউশন নাই আসলে ওয়ার্ল্ডে। বাট বায়ো ইকোনমি দিয়ে অনেক রকমেরই প্রবলেম সলভ করা মানে সম্ভব আর কি। এখন এটা একটা মানে কনসেপ্ট, তো আমি চাচ্ছি এটা হচ্ছে মানুষ একটু জানুক, যারা এটা নিয়ে হয়তো জানেন না অলরেডি। ওকে, তো বায়ো ইকোনমি জিনিসটা বোঝার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু হচ্ছে আইডিয়া দিতে চাই, ওইটা হলো সার্কুলার ইকোনমি। হ্যাঁ, এটা শুনে হয়তো মনে হচ্ছে যেমন ইকোনমিক্স, আসলে বিষয়টা জাস্ট ইকোনমিক্স না। এই মানে এটা জাস্ট এমন একটা কনসেপ্ট যেটার উপরে একটা সোসাইটির মানে যাবতীয় যত কাজ ওইটা হচ্ছে এইটাকে কেন্দ্র করে। মানে ওকে, আমি আরেকটু হচ্ছে এক্সপ্লেন করে আর কি যদি বলি, ইকোনমিক্সের একটা হচ্ছে আইডিয়া আছে যেটা হলো আমাদের যত রকমের রিসোর্স ওইগুলো হচ্ছে ফাইনাইট রিসোর্স, মানে কোনো কিছু আনলিমিটেড না। হ্যাঁ, আমাদের ইকোনমিক্সের একটা হচ্ছে মানে আইডিয়াটা আসছে এভাবে যে আমরা মানে ফাইনাইট রিসোর্সটাকে কিভাবে ম্যাক্সিমাম মানে ইউটিলাইজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আর কি মানে ইকোনমিক্সের আইডিয়া। তো আর এটা কিন্তু ট্রু, মানে আমরা যদি হচ্ছে ফসিল ফিউয়েলের কথা বলি বা যেসব হচ্ছে ওর মানে কি বল মেটাল আর কি, মানে যেগুলো হচ্ছে আর্থ ক্রাস্ট থেকে পাওয়া যায় বা সেটা পাওয়া যায়, তো সবকিছুই কিন্তু হচ্ছে লিমিটেড, কোনো কিছু আনলিমিটেড না। ঠিক আছে, তো এখন হচ্ছে সেইটারই আমাদেরকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। তো আমি এখন মানে নর্মালি যেটা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার ইকোনমি, আমি জাস্ট একটা আইডিয়া দিই যে আমরা কি করি, আমরা হয়তো আন্ডারগ্রাউন্ড থেকে হয়তো মাইনিং করতেছি বা যাই হোক, মানে আমরা র ম্যাটেরিয়াল হয়তো কালেক্ট করতেছি, র ম্যাটেরিয়াল গুলো ইউজ করে আমরা হয়তো একটা মানে পার্টস বানাচ্ছি বা হয়তো হয়তো কোনো মানে কেউ প্রোডাক্ট বানাচ্ছে আর কি, মেইনলি প্রোডাক্ট বানাচ্ছি, প্রোডাক্ট বানানোর পর আমরা সেটা ইউজ করতেছি, ইউজ করতে 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 এক সময় আর কি হয়তো এটা মনে হয় যে ঠিক আছে এটা আর হয়তো ইউজ করা যাবে না, তখন আমরা জিনিসটা কিন্তু ফেলে দেই। যেমন এখানে অনেক রকমের এক্সাম্পলই আছে, আমরা মানে প্রতিনিয়তই আর কি এমনটাই করি। তো আলটিমেটলি কি হয়, এটা একটা ওয়েস্ট। তাহলে আমি রিসোর্স যে ইউজ করলাম একটা সময়, সেখান থেকে ওইটা একটা হচ্ছে প্রোডাক্টে রূপান্তর নিল, তারপরে আলটিমেটলি তার জায়গা কোথায় হচ্ছে, ডাস্টবিনে বা জাস্ট হয়তো আশেপাশে কোথাও আছে ওয়েস্ট হিসাবে। তার মানে আমাদের এভাবে আমাদের মানে এটাকে আমরা বলি হচ্ছে
লিনিয়ার ইকোনমি, যেটার জাস্ট স্টার্ট আছে আর হচ্ছে এন্ড আছে, মানে এরকম একটা হচ্ছে লিনিয়ার চলতেছে। এখন সার্কুলার ইকোনমি যে কথাটা বলে, এরা হচ্ছে এখানে একটা লুপ ক্রিয়েট করতে চায়। ওরা বলে যে এরকম আমরা ওয়েস্ট কেও মানে ইউজ করব, আমরা ওয়েস্ট কেও হচ্ছে ভ্যালোরাইজ করব, ঠিক আছে? তাহলে কি হয়, আমি যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমাদের মানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে আর কি রাইট সাইডে, যেটা হচ্ছে ব্লু কালার যেগুলো আর কি। তো যেমন এইখান থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে, যেমন উপরে একটা হলো ফাইনাইট ম্যাটেরিয়ালস, যেটা আমি যদি ধরি যে আমি এখান থেকে কিছু হচ্ছে আর কি মানে কি মেটাল, যেমন অ্যালুমিনিয়াম বা অন্যান্য বিষয় যেগুলো লাগে একটা গাড়ি বানাইতে, আমি ধরলাম, তো আমি ওইগুলা মানে মাইনিং করতেছি বা আমি ওইগুলা এক্সট্রাক্ট করতেছি মেইনলি। তারপর ওইগুলা দিয়ে আমি কয়েকটা হয়তো পার্টস বানালাম, মানে গাড়ির পার্টস দিয়ে তারপর আমি আমি হচ্ছে একটা মানে কি বল গাড়ি বানাইতেছি, তারপরে সেইটা আমি হয়তো কারো কাছে সেল করতেছি। এই পর্যন্ত হইলো, এই পর্যন্ত ওকে। এখন যে গাড়িটা কিনলো, এখন দেখো মানে এখানে হচ্ছে একটা জিনিস যে ধরলাম একটা ফ্যামিলিতে 4 জন আছে, ঠিক আছে? এখন 4 জনের জন্য একটা গাড়ি হলেই কিন্তু হয় আসলে। গাড়ির মেইন পারপাসটা কি, আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাছে অনেক টাকা আছে, দ্যাট ডাজন্ট মিন আমাদের 4 জনের জন্য মানে 4টা গাড়ি লাগবে, মানে আসলে এটা কিন্তু দরকার না। হ্যাঁ, কেউ যদি করে সেটা হচ্ছে তার বিষয়, বাট আলটিমেটলি একটা গাড়ি হলে কিন্তু হয়ে যায়। আবার অনেক সময় আমরা এটা দেখি যে হচ্ছে কার পুলিং বা মানে যেটা হচ্ছে রাইড শেয়ার। সো আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা গাড়িকে আমরা চাইলে এটার কিন্তু ম্যাক্সিমাম মানে ইউটিলাইজেশন কিন্তু মানে এখান থেকে আমরা কিন্তু চাইলে হচ্ছে করতে পারি। তাহলে 4 জনের জন্য 4টা গাড়ি কিনতে গেলে আমাদের 4 গুণ হচ্ছে মানে কি র ম্যাটেরিয়াল লাগবে। সেখানে একটা গাড়িতে যদি হয় তাহলে আমাদের জাস্ট হচ্ছে মানে মানে কি অল্প অ্যামাউন্টেই হয়তো হয়ে যাচ্ছে কাজটা। এখন গাড়িটা একটা সময় হয়তো পুরাতন হয়ে যায়, এখন পুরাতন হইলে আমরা গাড়িটা আমরা তখন কি ফেলে দেবো না কি করব? তো এখন এখানে একটা ওয়ে হইতে পারে যে না আমরা ওইটাকে হচ্ছে রিপেয়ার করি, রিপেয়ার কারণ ওটাকে আবার ইউজ করি। তাহলে কি হচ্ছে আমাদের নতুন করে আর কিন্তু এই যে হচ্ছে ফাইনাইট মানে কি ম্যাটেরিয়াল যেগুলা ওইটা কিন্তু লাগতেছে না। আমরা একটাকে কিন্তু বারবার ইউজ করতে পারতেছি। আবার একটা সময় ধরলাম ওটা ইউজ করতে করতে ওটা অবস্থা এমন হয়ে গেছে ওইটার ব্যবহার করার মতো অবস্থায় নাই। তখন আমরা ওইটার যে পার্টস গুলা আছে আমরা তখন ওইটাকে চাইলে হয়তো রিসাইকেল করতে পারি, অথবা ওইটার যে ম্যাটেরিয়ালস যেগুলা ছিল অ্যালুমিনিয়াম জাস্ট ফর এক্সাম্পল, আয়রন, যাই হোক। সো আমরা চাইলে ওইটাকে আবার কিন্তু রিসাইকেল করতে পারি। হ্যাঁ, গাড়ি ব্যবহার করা যাবে না, বাট ওইটার মানে বডিতে যেগুলো ছিল সেটা আমরা চাইলে কিন্তু মানে ওইটাকে হচ্ছে রিসাইকেল করে কিন্তু ব্যবহার করা মানে সম্ভব। সো এইভাবে জিনিসটা কিন্তু লুপ আকারে কিন্তু ঘুরতে থাকে। হ্যাঁ, এখানে কি 100% এফিসিয়েন্সি কি কখনো পাওয়া সম্ভব না? এখানে এটা অবশ্যই সম্ভব না। প্রতিবারই আমাদের কিছু না কিছু এখান থেকে মানে কি লুজ হবে, আসলে কোনো প্রসেসে 100% এফিসিয়েন্ট না। সো বাট স্টিল আমরা বারবার যদি ভাবে হচ্ছে জিনিসগুলোকে যদি মানে ইউজ করতে পারি, তাহলে আমরা আমাদের যে হচ্ছে ফাইনাইট র ম্যাটেরিয়াল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়তো করতে পারবো। তো এটা হচ্ছে একটা আইডিয়া যেটা আর কি মানে মানে কি বলে সার্কুলার ইকোনমি একটা আইডিয়া। এখন লেফট সাইডে একটা হচ্ছে গ্রিন কালারের যেগুলো দেখা যাচ্ছে, এটা আইডিয়া অলমোস্ট সেম, মানে একই আইডিয়াই, বাট এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে রিনিউয়েবলস ইউজ করতেছি। এখন রিনিউয়েবলস কি, যে মানে এইখানে এরা এরা যেটা হচ্ছে বোঝাচ্ছে মেইনলি হচ্ছে বায়োলজিক্যাল মানে কি বলবো র ম্যাটেরিয়ালস, যেমন হতে পারে প্ল্যান্ট, ঠিক আছে, বা মানে যেগুলা হচ্ছে আবার কিন্তু গ্রো করে। যেমন আমি আজকে যদি ধান চাষ করি, ধান চাষ করার পরে আমার ওইখানে হ্যাঁ আমি ওইখান থেকে হচ্ছে ভাত পাবো স্বাভাবিক। তারপরে আমার যে একটা ওয়েস্ট যেটা থাকে, মানে ওয়েস্ট বলতে বোঝাচ্ছি ওটাকে কি বলে বাংলায়, খড়, যেটাকে তখন হচ্ছে খড় যেটা থাকে, খড় এখন কেউ চাইলে হয়তো ফেলেও দিতে পারে, আবার কেউ চাইলে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারে। সেটা দিয়ে হয়তো বায়োডিজেল বানানো সম্ভব, সেটা দিয়ে হয়তো পশু পাখির মানে মানে সরি পাখি না মানে হচ্ছে পশুর হয়তো খাদ্য দেওয়া সম্ভব, বা হয়তো আরো অন্যান্য কাজে হয়তো ব্যবহার করা যেতে পারে। সো আলটিমেটলি কি হচ্ছে, আমি একটা সময় এটা মনে হচ্ছে যে না আমি কি তাহলে আমার মানে ওয়েস্ট হয়ে গেলো, তারপর আমি কি করলাম, আমি ওয়েস্টকে আবার কিন্তু ইউজ করতে পারতেছি, কারণ খড় তো আরো মানুষ খাবে না, বা ওইটা তো আমাদের অন্য কিন্তু কোনো মানে মানে কি দাঁড়াও একটু। আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? সরি। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো এখন এই যে গাছপালা বা যেগুলা এগুলা কিন্তু হচ্ছে গ্রো করে, আবার এর জন্য আমরা
এগুলাকে বলতেছে হচ্ছে রিনিউয়েবলস। আমি চাইলেই কিন্তু কয়লা উৎপাদন করতে পারবো না, কয়লা হইতে মানে মিলিয়নস অফ ইয়ার্স লাগে, ঠিক আছে, মানে এরকম। আর গাছপালা হইতে কতদিন লাগে, বা ধান গাছ জন্মাইতে কতদিন লাগে, বা যাই হোক আর কি। সো মেইনলি এগুলো হচ্ছে একটা আইডিয়া আর কি, মানে একটা মানে কি বল কনসেপ্ট, যে এগুলো হচ্ছে রিনিউয়েবলস। তাহলে আমরা এগুলাকে যদি হচ্ছে র ম্যাটেরিয়ালস হিসেবে যদি মানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ওই যে মানে ফাইনাইট সোর্স সেটা নিয়ে আর কিন্তু চিন্তা করতে হচ্ছে না, কারণ আমাদের সোর্সটা তখন আর কিন্তু ফাইনাইট না, এটা তখন একটা হচ্ছে রিনিউয়েবল, এটা আবার এই তোমার মানে কি গ্রো করতেছে আবার, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে সোলার এনার্জি, যেহেতু আমরা অনেকে বলি যে এটাও একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, কারণ সূর্যের আলো তো আসতেই থাকবে, এমন তো না আলো মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটা সময় শেষ হবে, আমি বুঝতেছি অ্যাকর্ডিং টু ফিজিক্স, বা ততদিন আমরা কেউ আর হয়তো থাকবো না, এটা অনেক 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 বছর পরে। তো আর কি, যাই হোক। সো এখন এই যে যেটা হচ্ছে আর কি বায়োলজিক্যাল যে পার্ট, আমি এটা নিয়ে যে হচ্ছে কথা বললাম, তো এইটাকে বলে হলো সার্কুলার বায়ো ইকোনমি, মানে এটার হচ্ছে আলাদা একটা নাম। তো এইটাও একটা আর কি মানে লুপের মতো চলতে থাকে। তো এটা হচ্ছে মানে এর জন্য এটাকে আর কি এরকম একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে বায়ো ইকোনমি। এখন বায়ো ইকোনমি নিয়ে আমি আরেকটু মানে ডিটেলস কথা বলবো, যাই হোক আর কি। তার আগে আমি এখানে হচ্ছে আরো কয়েকটা কথা বলিনি। এখানে যেমন একটা নাম সবাই হয়তো দেখতে পাচ্ছে, যে এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন। তো এটা কেউ যদি চায় এদের ওয়েবসাইটটা একটু হচ্ছে ভিজিট করে দেখতে পারে, মানে তাদের সার্কুলার ইকোনমি নিয়ে ভালো আইডিয়া হয়ে যাবে, কারণ তাদের ওয়েবসাইটে সবকিছু সুন্দর মতো লেখা আছে আসলে জিনিসগুলো কি, এবং কিছু হচ্ছে ভিডিও আছে। তো আমি যেই ধরনের কথাগুলো বলছি, আমার কথার সাথে অনেক কিছু হয়তো মিলেও যাবে তাদের সাথে, কারণ আমি তাদের ওয়েবসাইটও মানে ওইখান থেকেও দেখছি, প্লাস আমার কিছু মানে কি বলবো কোর্স আর কি ছিল এরকম রিলেটেড। সো এই আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এরপরে নেক্সট স্লাইডে যাই। এখন বায়ো ইকোনমি, ওকে। এখন হচ্ছে এটা কি, এটা মানে কেন দরকার, বা এটার ইম্প্যাক্ট কি, এখন হচ্ছে এটা নিয়ে একটু আর কি কথা বলি। তো আসলে হচ্ছে বায়ো ইকোনমি কি, আমি আশা করি অলরেডি সবার একটু আইডিয়া হয়ে গেছে যে আসলে মানে বায়ো ইকোনমিটা কি হতে যাচ্ছে মেইনলি। তো এটা হচ্ছে একটা ইকোনমি যেটা রিনিউয়েবল এনার্জি মানে কি বলে রিনিউয়েবল বায়োলজিক্যাল রিসোর্সের উপরে মানে হচ্ছে ভিত্তি করে আর কি মেইনলি। এখন এখান থেকে যেমন আমি এখানে একটা যদি হচ্ছে এক্সাম্পল দিয়ে যদি কথা বলি, যে হলো ফসিল ফিউল, হ্যাঁ, যেমন মানে হইতে পারে পেট্রোল, বা যাই হোক, বা হইতে পারে হচ্ছে কয়লা। এখন ওইটা কি জাস্ট একটা হচ্ছে মানে জ্বালানি আমাদের কাছে? হ্যাঁ, খালি চোখে মনে হতে পারে জাস্ট একটা মানে ওইটা হয়তো জাস্ট মানে ওইটার আসলে কি কাজ কি। আমি আমি যদি হচ্ছে পেট্রোলের কথা যদি বলি, আমি ওইটা হয়তো গাড়ির ভিতরে হয়তো দিব, তারপর যে গাড়ি চালাবো, শেষ, আর কোনো কাজ নাই পেট্রোলে। বাট আমরা যদি একটু গভীরভাবে যদি চিন্তা করি, এই পুরা ওয়ার্ল্ড রান করতেছে হচ্ছে ফসিল ফিউয়েল বেসড এনার্জির উপরে, সরি, ফসিল ফিউয়েল বেসড এনার্জির উপরে। তারপরে হচ্ছে যেমন আমি যদি বলি যে আমাদের আশেপাশে যত হচ্ছে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এগুলার এনার্জি সোর্স গুলো কই থেকে আসে? এরা হয়তো ইলেকট্রিসিটি হয়তো ইউজ করতেছে, ইলেকট্রিসিটির সোর্সটা কোথায়? অধিকাংশই হচ্ছে ফসিল বেসড। মানে এখনো কিন্তু সবাই যে হচ্ছে ডিকার্বনাইজড ওয়েতে চলে বিষয়টা এরকম না, অধিকাংশ এখনো ওই কোল পাওয়ার বেসড বা এরকম আর কি। তারপরে আমরা যে মানে জামাটা পরে আছে, আমি আমার কথাই যদি বলি, আমার এটা যদিও হচ্ছে বায়ো বেসড এখন, যাই হোক, বাট আমাদের মানে জামাতে যে ধরলাম হচ্ছে বোতাম বা যে ইগুলা আর কি, তো এই জিনিসগুলো আসলে হচ্ছে কই থেকে আসছে, এইটার সোর্সটা কি? অধিকাংশ ক্ষেত্রে এটার সোর্সও কিন্তু হচ্ছে ওই যে পেট্রোলিয়াম সোর্স গুলা, ঠিক আছে। মানে তারপরে যে হচ্ছে প্লাস্টিক বা যাই দেখি। তো আমার মেইন যে কথা এখানে, আমার আশেপাশে যাই দেখি, এই বিল্ডিং এর কালার, তারপর হচ্ছে অন্যান্য কেমিক্যালস, অনেক কিছু, মানে আমরা যেটা খাই আর কি মুখে, ওইটা বাদে বাকি সব যা দেখি সবকিছুই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি হয়তো মানে ফসিল ফুয়েল বেসড কাইন্ড অফ। এখন তো হচ্ছে খাবারের ক্ষেত্রেও নাকি অনেক রকম মানে ভেজাল টেজাল মানুষ মিশায়, ওইখানেও হয়তো ওই রকম কিছু একটা হয়তো মিক্স করে। তো যাই হোক, তো আমি এখানে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা না বলি, কিন্তু মেইনলি হচ্ছে এটাই আর কি আমাদের যেটা যেটা হচ্ছে কনসেপ্ট। তো এখন বায়ো ইকোনমি এসে যেটা বলতেছে, যে আমরা এখন আর ফসিল ফিউয়েল ইউজ করব না, আমরা ফসিল ফিউয়েলের জায়গায় আমরা হচ্ছে বায়োলজিক্যাল রিসোর্স গুলাকে দিব। ধরো এটাও হচ্ছে একটা আর কি র ম্যাটেরিয়াল, বা এটা একটা হচ্ছে মানে কি বলবো মানে র ম্যাটেরিয়াল ধরো, যেটা
যেটা হচ্ছে বায়োলজিক্যাল বেসড, ঠিক আছে, প্ল্যান্ট হোক বা তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজম হইতে পারে এরকম আর কি, যেখান থেকে আমরা ফুড পাবো, কেমিক্যালস পাবো, এনার্জি পাবো, মানে এরা এইটার উপরেই বেস করে একটা হচ্ছে ইকোনমি দাঁড় করাতে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি বায়ো ইকোনমি। এখন অনেকে একটা এখানে হয়তো প্রশ্ন করবে যে তাহলে আমরা কি মানে রাতারাতি একদম হচ্ছে বায়ো ইকোনমি দিয়ে পুরো ওয়ার্ল্ড কি চেঞ্জ করে দিতে পারবো? এটা আনসার হচ্ছে অ্যাবসলিউটলি নো, এটা মানে সম্ভব না। হ্যাঁ, বায়ো ইকোনমি অ্যাডভোকেট আমি হইতেই পারি এখানে, বাট রিয়েলিটি হচ্ছে আমি এখন যদি বলি যে আমরা ওকে ফসিল ফুয়েল হচ্ছে খারাপ, আমি ওইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম, ওগুলা মানে কালকে থেকে সব হচ্ছে বন্ধ পুরা, তখন কি হবে? তখন পুরা দুনিয়া একদম একদম হচ্ছে অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা বায়ো ইকোনমি দিয়ে কমপ্লিটলি শিফট করতে পারবো না, রাতারাতি শিফট করা কখনোই পসিবল না, বাট এটা বর্তমানে একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে? আমরা হচ্ছে এটা দিয়ে আস্তে 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 আমরা হয়তো যে মানে ফসিল ফুয়েলের উপরে আমাদের যে একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, আমরা ওইটা হয়তো কমাইতে পারবো আস্তে আস্তে। এখন ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কেন কমাইতে হবে সেইটা বোঝার জন্য আমি এখানে হচ্ছে আমি আরেকটু কথা যদি বলি, যেমন এখানে একটা মানে কেউ ফিগার দেওয়া আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্ল্যানেটারি বাউন্ডারিজ। এটা নিয়ে সবার ধারণা আছে কিনা আমি জানি না, আমি তাও জাস্ট একটু আর কি এক্সপ্লেন করি। ধারণা যদি থেকে থাকে সেটা তো হচ্ছে খুবই ভালো কথা, আপনি অলরেডি ওয়েল অ্যাডভান্সড। আর তো এখানে প্ল্যানেটারি বাউন্ডারিজ যে বিষয়টা, এটাও আর কি বলা যায় একটা মানে কনসেপ্ট। তো এইটা হচ্ছে জোহান রকস্ট্রম, কেউ যদি আর কি মানে সার্চ করে, একজন মানে সায়েন্টিস্ট আর কি, তো উনি আর হচ্ছে ওনার টিম, তো ওনারা এটা এটা হচ্ছে নিয়ে আসেন আইডিয়াটা 2009 সালের দিকে। তো ওনারা ওনাদের অ্যাকচুয়ালি এই যে মানে মানে কি বলে কনসেপ্ট, এটার পিছনে মেইন যে আইডিয়া আর কি, ওইটা হচ্ছে আমাদের বর্তমানে হিউম্যান মানে আমরা বর্তমানে যা করতেছি সেটা ওয়ার্ল্ডের উপর একটা কিন্তু হচ্ছে প্রেশার ক্রিয়েট করতেছে। মানে আমাদের প্রতিনিয়ত আমরা হচ্ছে যেগুলো করি, আমাদের হইতে পারে এনার্জি করা, তারপরে মানে যানবাহন ইউজ করা, মানে যে কোনো কিছু যেটা হচ্ছে ওয়ার্ল্ডের উপর একটা কিন্তু প্রেশার ক্রিয়েট করে। এবং প্রেশারটা কেমন প্রেশার, যেমন হইতে পারে হচ্ছে এটা হলো বায়োডাইভার্সিটি লস হইতেছে এইভাবে, বা হইতে পারে হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো ওভারঅল এইরকম তারা হচ্ছে 9টা ক্যাটাগরিতে তারা এটাকে হচ্ছে ভাগ করছে। তো যারা মানে যাদেরকে বলা হচ্ছে হচ্ছে প্ল্যানেটারি বাউন্ডারিজ। এখন হিউম্যান বিং বা আমরা আমরা যদি আমরা যদি সাস্টেনেবলি যদি হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করতে চাই, বা নিজেরা যদি মানে সুস্থভাবে যদি বেঁচে থাকতে চাই, একটা হচ্ছে আর কি ব্যালেন্স ভাবে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে ওই 9টা যে বাউন্ডারি আছে প্ল্যানেটারি বাউন্ডারি, ওইটার যে সেফ জোন ওইটার মধ্যে থাকতে হবে। যেমন এখানে গ্রিন কালারে কিন্তু দেয়া আছে, ঠিক আছে, আমাদের থাকতে হবে এটার মধ্যে। কিন্তু অলরেডি এই 9টার মধ্যে 6টা বাউন্ডারি মানে ক্রস হয়ে গেছে অলরেডি। যেমন একটা হইতে পারে হচ্ছে এখানে আর কি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আর কি একটা ক্যাটাগরি, যেমন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইডের মানে কি বলবো কনসেন্ট্রেশন, তো এইটা যেটা আসলে থাকা উচিত মানে যতটুকু পর্যন্ত ওকে, তার থেকে আমরা অনেক মানে হায়ার লেভেলে আছি। সো এই জন্য আসলে এই ক্যাটাগরিতে এই কথা বলা হচ্ছে যে আমরা প্ল্যানেটারি বাউন্ডারিকে ট্রান্সগ্রেস করে গেছি, বা মানে ক্রস করে গেছি। তো এরকম হচ্ছে 9টা বাউন্ডারি আছে, আমাদের অলরেডি 6টা বাউন্ডারিকে আমরা কিন্তু ক্রস করে ফেলছি। তো এইটা হচ্ছে একটা কনসেপ্ট আর কি। কিন্তু এখন এইটার ক্ষেত্রেও অবশ্য মানে কি বলে ক্রিটিসিজম তো অবশ্যই আছে, প্রতিটা ক্ষেত্রেই থাকে। মানে 100% মানে সবাই একটা জিনিস আসলে হচ্ছে মেনে নেয় বা এগ্রি করে সেটা আসলে কখনোই হয় না। মানে সায়েন্সের ক্ষেত্রে এরকম এক গ্রুপ আরেক গ্রুপকে হয়তো চ্যালেঞ্জ করতেছে যে না ঠিক আছে তোমাদের থিওরিতে এটা এটা হয়তো ল্যাকিংস আছে। এটা আসলে কোনো মানে শত্রুতা না বিষয়টা, যে এক দল আরেক দলকে বললে যে তোমার কাজ ভালো না খারাপ। আসলে এর মাধ্যমে আমরা মানে কি বলবো সবাই হচ্ছে মানে ডেভেলপ করতেছি। কারণ আমি যদি আমি যদি আরেকটা গ্রুপকে যদি বলি যে তোমাদের কাজে এইখানে হচ্ছে ল্যাকিংস আছে, তখন তারা কিন্তু কাজটাকে কিন্তু শুধরাই নিতে পারে। আমি বলবো এটা একটা হচ্ছে আর কি মানে হেলদি কম্পিটিশন, ঠিক আছে, নিজেদের মধ্যে। তো যাই হোক আর কি। তো আমি তখন যেটা বলতেছিলাম যে বায়ো ইকোনমি, এখন এই বায়ো ইকোনমি এইটা যদি ইন্ট্রোডিউস যদি করা যায় ভালো আকারে, তাহলে আমাদের যে প্ল্যানেটারি বাউন্ডারি আশা করা যায় এটা আস্তে আস্তে আমরা আবার হয়তো সেফ জোনে মানে কি বলবো আমরা আস্তে আস্তে হয়তো ফেরত আসবো আর কি।
তো যাই হোক, তো এটা হচ্ছে আর কি মানে এনভায়রনমেন্টাল কথাবার্তা। এখন আমরা তো মানুষ, এখন আমাদের তো আসলে তো হচ্ছে বাঁচতে হবে। এখন আমাদের ধরো মানে জব দরকার, মানে খাবার দরকার এখন। তো একটা ব্যাপার হচ্ছে কি, 1700 সালের কথা যদি বলি, মানে হয়তো 1700-1800 সালের দিকে, তার আগে কিন্তু অত বেশি ইন্ডাস্ট্রি কিন্তু ছিল না। ঠিক আছে, এত যে মানে ইন্ডাস্ট্রিয়াল মানে রেভলিউশন যেটা হইলো, এটার পিছনে একটা অন্যতম অবদান ছিল কার? উনি হইলেন জেমস ওয়াট। এখন এই যে মানে স্টিম ইঞ্জিন, এটা যদি না আসতো, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অত সহজে কিন্তু হইতো না, বা হয়তো হইতোই না প্রবাবলি। তো ওইখান থেকে কিন্তু স্টার্ট হয়েছে মেইনলি। যদিও যাই হোক আর কি, অনেকে অনেক রকম এখানে হচ্ছে আইডিয়া আছে, বাট আমি মেইনলি এখানে হচ্ছে যেটা মানে সবাইকে বলতে চাই, যে যখন একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসে, তখন নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়, নতুন নতুন জব ক্রিয়েট হয় এরকম। এখন বায়ো ইকোনমি জিনিসটা স্টিল এখনো আমি বলবো হচ্ছে নতুন, মানে পুরা ওয়ার্ল্ডের কাছে নতুন আমি বলতেছি এই জন্যই, কারণ সব জায়গাতে এটা এখনো ওইভাবে কিন্তু ইন্ট্রোডিউস কিন্তু করা হয় নাই। হয়তো আছে মানে ছোট পরিসরে, জাস্ট তারা হয়তো বায়োফুয়েল বানায় ওইটুকুই। বাট বায়ো ইকোনমি ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং, ইটস নট জাস্ট অ্যাবাউট প্রডিউসিং বায়োডিজেল or what should I say, বায়োএথানল। এটা জাস্ট এইটা নিয়ে না, এটা পুরো একটা হচ্ছে ইকোনমি এটার উপরেই। তো যাই হোক, এটা যদি আর কি ইন্ট্রোডিউস করা যায়, তখন নতুন নতুন জব ক্রিয়েট হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হবে। তো এটাও হচ্ছে আর কি আমাদের জন্য মানে একটা ইম্পর্টেন্ট আর কি বিষয় অবশ্যই, কারণ আমাদের অবশ্যই তো জব লাগবে। আচ্ছা, আমি মনে হয় অলরেডি অনেক কথা বলে ফেলছি, আমি নেক্সট মানে স্লাইডে যাই। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যেটা বললাম আর কি বায়ো ইকোনমি একটা হচ্ছে মানে বিগার পিকচার। ঠিক আছে, এটা জাস্ট একটা হচ্ছে আর কি মানে বিগার পিকচার, আমরা যেখানে মানে উপর থেকে দেখতেছি যে পুরা একটা হলো সোসাইটি, যারা হয়তো আর কি বায়োলজিক্যাল রিসোর্স গুলো ব্যবহার করে তারা ফুড প্রডিউস করতেছে, এনার্জি প্রডিউস করতেছে, নেসেসারি কেমিক্যালস আর কি তারা হয়তো প্রডিউস করতেছে এরকম। তো এইটার মেইন মানে এটার যে যে মানে কি বলবো কোর আর কি যেটা, সেটা হচ্ছে বায়োম্যাস। ঠিক আছে, মানে বায়োম্যাস এইটাই হচ্ছে মেইনলি হলো র ম্যাটেরিয়াল। এখন বায়োম্যাস বা বায়োমাস যেটাই বলে, এটা আর কি মানে কি কি হইতে পারে, যেমন এখানে আমি একটা মানে ছবি দেওয়ার চেষ্টা করছি, এটা একটা পেপার থেকে নেওয়া আর কি। তো যেমন হচ্ছে প্ল্যান্ট, তারপরে হচ্ছে যে মানে অ্যানিমাল রেসিডিউ, বা আমাদের মানে নিজেদের যে সমস্ত ওয়েস্ট থাকে, এগুলা সবকিছুই আসলে হচ্ছে বায়োম্যাস। ঠিক আছে, এগুলা হচ্ছে মানে ওয়েস্ট গুলাও কিন্তু বায়োম্যাস। তবে হ্যাঁ, এখানে ওয়েস্টের মধ্যে আবার ওই যে যেগুলা হচ্ছে মানে মেটাল বেসড, সেটাকে আসলে ডাইরেক্টলি বায়োম্যাস ওইভাবে আসলে বলা যায় না, কারণ মেটাল তো ওটা তো আসলে হচ্ছে যে মানে বায়োলজিক্যাল অরিজিনের না। তো যাই হোক আর কি, তো এটা হচ্ছে আর কি মানে মোটামুটি একটা আইডিয়া। আমরা আশেপাশে যা দেখি আসলে হচ্ছে বায়োমাস অনেক, এই গাছ হইতে পারে, তারপরে যে ঘাস বা যেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, অধিকাংশই এগুলো হচ্ছে বায়োমাস। তো এই বায়োমাসটা এইটাকে মানে এটা আমাদের হচ্ছে আর কি র ম্যাটেরিয়াল। এই ক্ষেত্রে যেমনটা হলো ফসিল ফিউলের কথা আমি যে এত মানে হচ্ছে এতক্ষণ ধরে যে বলতেছি, যেমন ওইটাকে ব্যবহার করে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রি দাঁড় করাই ফেলছি, সেখান থেকে হয়তো অন্যান্য কিছু। তো এখানে হচ্ছে বায়োমাসটা আমাদের ওই রকম। তো এখানে হ্যাঁ আরেকটা কথা, যে আমরা বায়োমাস জাস্ট ইউজ করলেই কি সেটা আমাদের সাথে সাথে এখন কি মানে সাস্টেনেবল হয়ে যাবে কিনা, এটা কিন্তু একটা আর কি মানে কোশ্চেন, যে জাস্ট এটা কি মানে কি বলবো গ্রিন ওয়াশিং কিনা, আমি জাস্ট খালি ইউজ করলাম বায়োমাস আর আমার হলো হয়ে গেল। বিষয়টা এমন না, মানে আমাকে চিন্তা করতে হবে মানে আগে মানে কি বলবো, এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার এভাবে আসলে। একটা বায়োম্যাস বা একটা প্ল্যান্ট যাই হোক, সে সে হচ্ছে কোথা থেকে আসতেছে, তার ল্যান্ড। ঠিক আছে, ল্যান্ড নিয়ে আমাকে চিন্তা করতে হবে, ল্যান্ড নিয়ে হচ্ছে আমাকে আর কি মানে কি চিন্তা করতে হবে আর কি। এখন আমি একটা হচ্ছে পাহাড়ে যে আমি যদি পাহাড়ি গাছপালা যদি হচ্ছে কাটা শুরু করি, যে আমি তারপরে হয়তো এটা বলবো আমি হচ্ছে গাছ থেকে অনেক কিছু বানাবো, এটা কিন্তু একটা মানে সাস্টেইনেবল আইডিয়া না। ঠিক আছে, আলটিমেটলি আমি ওই কাজ করতে গেলে তখন হচ্ছে পাহাড়ে কিন্তু বায়োডাইভার্সিটি লস হবে, হয়তো অনেক পশু পাখি তাদের মানে তাদের হয়তো বাসা বাড়ি হয়তো ভেঙে যাবে, মানে এরকম আর কি অনেক রকম একটা প্রবলেম আছে। আবার এইখানে আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে যে কি বলে ওয়াটার ইউসেজ। ঠিক আছে, এখন এটা হচ্ছে আরেকটা ইস্যু। তো
এই আর কি। তো এটার সাথে আমাদের এই বিষয়গুলোর কথাও অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ এখানে এই এটা আর কি মানে কি বলে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বায়োমাসটাকে আমাদের সাস্টেইনেবলি প্রডিউস করতে হবে, সেটাকে হারভেস্ট করতে হবে, ব্যবহার করতে হবে, এবং তারপর সেটা কি হচ্ছে, সেটা এন্ড প্রোডাক্ট কি, এন্ড লাইফ কি, আমাদের ওইটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। এখন আমি গাছ এনে গাছ হয়তো পুরাই দিলাম, তারপরে আমি হয়তো বললাম যে আমার বাসাতে আমি আর এখন থেকে হচ্ছে হিটার ব্যবহার করব না, ইলেকট্রিক। আমি ওই আগের যুগে মানে ফেরত যাব, আমি হচ্ছে গাছের গুঁড়ি এনে আমি আর কি করলাম, কিন্তু ওইখান থেকে যে কার্বন ডাই অক্সাইড যে বের হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হলো, আবার আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর দিকে কিন্তু আবার চাগাচ্ছি, বাট এরকম। সো আমাদেরকে এইভাবে কিন্তু চিন্তা করতে হবে। জাস্ট বায়োম্যাস আনলাম, ব্যবহার করলাম, দ্যাট ডাজেন্ট মিন যে আমাদের প্রসেসটা বা হোল যে মানে সিস্টেম সেটা মানে সাস্টেনেবল হয়ে গেল, বিষয়টা এরকম না। সো আমি এই কথাগুলা মানে কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট এমন না যে ওকে আমি একটা বিষয় নিয়ে রিসার্চ করলাম, কিন্তু ওইটার অ্যাকচুয়ালি আউটকামটা কি আসতে পারে আমাদের ওইটা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, আগে পরে কি আছে এই আর কি। সো এর মাধ্যমে নানান রকম রিসার্চের অপশনও কিন্তু তৈরি হয়। মানুষ যে শুধুমাত্র মানে ফুয়েল বানাবে বিষয়টা এরকম না। হয়তো একটা গ্রুপ যারা যারা হয়তো সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ওনাদেরও এখানে হয়তো কাজ আছে, যেমন একটা বায়ো ইকোনমির মানে থেকে পাওয়া একটা বায়ো বেস একটা প্রোডাক্ট, সেইটাকে তারা কিভাবে মানে সেটা দিয়ে তারা কিভাবে হচ্ছে ফসিল বেস একটা প্রোডাক্ট হচ্ছে রিপ্লেস করবে। এখন আমি বাজারে গেলাম কিছু একটা কিনতে, ধরো একটা হচ্ছে কলম, আমার কাছে যে একটা কলম মানে একটা পেন আর কি, তো এইটা নর্মাল একটা পেন, সেটার দাম আমি ধরলাম হচ্ছে 2 ইউরো, জাস্ট ফর এক্সাম্পল। আচ্ছা বাংলাটা আচ্ছা ঠিক আছে, আমি যদি আমি যদি হচ্ছে বাংলাদেশ এক্সাম্পল যদি দেই, যে ধরো আমি হচ্ছে এখানে গেলাম, তো আমি একটা একটা মানে নর্মাল যে একটা কলম ওইটার দাম জিজ্ঞেস করলাম, সে বললো হচ্ছে 5 টাকা। আবার আরেকজন বলতেছে যে ভাই আপনি তো হচ্ছে পরিবেশবাদী মানুষ, আপনি আমার কাছ থেকে নেন আর কলমটা। আচ্ছা ঠিক আছে, আপনার কলমের দাম কত? সে বললো 20 টাকা। এখন তার কলমটা কেন 20 টাকা? কারণ সে হচ্ছে মানে সে আর কি জিনিসটাকে এভাবে বলতেছে, তার প্রোডাক্টটা হচ্ছে বায়ো বেসড, তার যে কলমের যে বডি সেটা হচ্ছে বায়ো বেসড জিনিস। আর নর্মাল কলমের বডি কিন্তু হচ্ছে প্লাস্টিক, মানে যেটা মেনলি মেনলি হচ্ছে ফসিল বেসড হয় আর কি নর্মালি। এখন ভাই আমরা তাকে যতই বুঝাই ভাই পরিবেশে ক্ষতি হইতেছে, আপনি ওগুলা বাদ দেন, আপনি আপনি হচ্ছে বায়ো বেসড প্রোডাক্ট ইউজ করেন, উনি কিন্তু মানবে না। কারণ বলবে ভাই আমি 4 গুণ দাম দিয়ে আমি এই জিনিসটা আমি মানে কেন কিনবো, এবং জিনিসটা খুবই মানে যৌক্তিক কথা, মানে এই কাজ হয়তো মানে কি বলবো অনেকেই এই জিনিসটা কিন্তু করতে যাবে না, ঠিক আছে? সো এইখানে আমাদের দরকার হচ্ছে ইকোনমিস্টদের, এখানে আমাদের দরকার হচ্ছে পলিসি মেকারদের। এখন তাদেরকে, এখন ধরো তারা এখানে হচ্ছে কিভাবে কাজ করতে পারে, যেমন তোমার হচ্ছে গভর্নমেন্ট থেকে শুরুতে তারা হয়তো সাবসিডি দিতে পারে, যাতে তারা যেন প্রাইসটা যেন হচ্ছে কমাইতে পারে। তার কারণ বর্তমানে বায়ো বেসড আর কি যেগুলো জিনিস আছে এগুলো কিন্তু এক্সপেন্সিভ, মানে ফসিল বেসড জিনিসগুলো প্রাইস কম, এটা এটা ট্রু। তো এর মাধ্যমে আরো আমাদের কিন্তু কয়েকটা হচ্ছে রিসার্চের কথা কিন্তু মাথায় আসে, যেমন আমরা বায়োম্যাস দিয়ে কিছু একটা বানানোর যে প্রসেস সেটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট বানাইতে পারি, আরো কিভাবে আমরা হচ্ছে মানে কস্ট ইফেক্টিভ বানাইতে পারি, ঠিক আছে? মানে আমি কথাগুলি কেন বলতেছি, আমি কিন্তু এখানে হচ্ছে রিসার্চের কথা কিন্তু বলতেছি না, আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে এই জাস্ট এইটার মধ্যেই অনেক রকম তোমার হচ্ছে রিসার্চ ডিরেকশন আছে, যেখানে হচ্ছে একজন মানে কেমিস্ট বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা যে যে হয়তো মানে এটাকে কি ইকোনমিক্স নিয়ে যে পড়াশোনা করছে, তারও এখানে কিন্তু গবেষণা করার মতো মানে যথেষ্ট সুযোগ আছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মেইনলি হচ্ছে বোঝানোর উদ্দেশ্য। সরি স্লাইডটা একটু মনে হচ্ছে ডিস্টর্টেড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটাকে দেখা যাচ্ছে স্লাইডটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমি হচ্ছে একটু এই স্লাইডে নিয়ে কথা বলি। আশা করি বায়োম্যাস নিয়ে সবার মোটামুটি আইডিয়া হয়েছে আর এটা কিভাবে আসলে ইউজ করা যায়। তো এখানে হচ্ছে আরেকটা মানে আর কি ক্রুশাল বিষয়, সেটা হচ্ছে বায়ো রিফাইনারি। এখন অনেকে বলতে পারে যে আমরা তো হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনারি কথা শুনছি, এখানে এখানে এটা বায়ো রিফাইনারি জিনিসটা কি? কনসেপ্টটা মোটামুটি প্রায় সেম। আমরা হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনারিতে মানে আমরা যে কাজটা করি, বায়ো রিফাইনারি আমাদের ওইরকমই একটা মানে কনসেপ্ট, বাট এখানে আমরা ইউজ করতেছি বায়োম্যাস। আমরা বায়োম্যাস ব্যবহার করব,
তারপর আমরা হচ্ছে বায়ো রিফাইনারি থেকে নানান রকমের হচ্ছে প্রোডাক্ট পাবো। এখন কি কি প্রোডাক্ট হতে পারে সেখানে মানে ফুয়েল থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, ফুড থাকতে পারে, ফিড মানে ফিড বলতে হচ্ছে অ্যানিমাল ফিড এখানে মেইনলি। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, এখন যেগুলো হচ্ছে আর কি মানে বায়োবেস্ট ম্যাটেরিয়ালস আসতে পারে। আমি জাস্ট একটা জিনিসের জন্য আমি একটা ইন্ডাস্ট্রি বানাবো। আমি ধরো আমার টার্গেট হচ্ছে আমি ওই যে গম আর কি নিয়ে আসবো, মানে মেইজ মেইজ নাকি মেইজ মানে তো হচ্ছে ভুট্টা, সরি ভুট্টা। তো এখন হচ্ছে ধরো এখন আমার মানে টার্গেট হচ্ছে যে আমি হলো ভুট্টা নিয়ে আসবো। এখন হচ্ছে ভুট্টা নিয়ে আমি ওইখান থেকে হচ্ছে বায়ো ইথানল বানাবো বা হয়তো বায়ো ডিজেল বানাবো বা ধরো কিছু একটা আর কি আসলো, মানে তার একটাই উদ্দেশ্য। বাট বায়ো রিফাইনারি এভাবে চলে না। বায়ো রিফাইনারি হচ্ছে মানে জাস্ট একটা প্রোডাক্টের জন্য না, ঠিক আছে? তুমি যদি জাস্ট এই ভুট্টা মানে উঠাই এনে তুমি হচ্ছে ওইখান থেকে আর কি বায়োফুয়েল যদি বানাও, তুমি সেটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন ওইখান থেকে তুমি কিন্তু করতে পারলা না। কেন করতে পারলে না আমি তোমাকে হচ্ছে একটু এক্সাম্পল দিই। বায়োম্যাস ইউটিলাইজেশনের ক্ষেত্রে আরেকটা আইডিয়া আছে, মানে আরেকটা আইডিয়া বলতে হচ্ছে কনসেপ্ট আছে, আমি যদি বলি সেটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং, ঠিক আছে? মানে ক্যাসকেডিং। এখন হচ্ছে ক্যাসকেডিং জিনিসটা কি? আমরা যদি একটা হচ্ছে পিরামিডের সাথে হয়তো কল্পনা করতে পারি, উপরে থেকে আস্তে নিচের দিকে আসে। আচ্ছা, ওইটা মানে মেইন কথা হচ্ছে কিছু জিনিস থাকে যেটা হয়তো বেশি ভ্যালুয়েবল, আরেকটা তার থেকে একটু কম ভ্যালুয়েবল, আরেকটা জিনিস তার থেকে আরো কম ভ্যালুয়েবল, এরকম। যেমন আমরা বাজারে যদি কিছু কিনতে চাই, বেশি দাম কিসের থাকে? মেডিসিন নর্মালি, তাই তো হয়। অ্যাটলিস্ট মানে খাবারের থেকে তো মেডিসিন দাম বেশি থাকে নর্মালি, মেডিসিন বা তারপর হচ্ছে ভ্যালুয়েবল হয়তো কেমিক্যালস বা এরকম। এখন এই বায়োম্যাস ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে মানে ভ্যালু অ্যাডিশনের কথাটা। সো যেইটার ভ্যালু সবচাইতে বেশি আমরা আগে ওইটা ক্রিয়েট করব, তারপরে বায়োম্যাসের যে অবশিষ্ট অংশ থাকতেছে আমরা তারপরে যেটা ভ্যালুয়েবল ওইটা ক্রিয়েট করব। এইভাবে জিনিসটা কিন্তু মানে তোমার হচ্ছে চলতে থাকবে। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে হচ্ছে আছে হইলো 1 কেজি আর কি, ধরলাম হচ্ছে 1 কেজি ভুট্টা আছে বা অন্য কোনো মানে অন্য কোনো ফসল, যেটাই ধরো আর কি, ওইটা আছে। এখন তুমি 1 কেজি দিয়ে আগে বানাইতেছো হচ্ছে বায়ো ইথানল। বায়ো ইথানলে কিন্তু অত অত কিন্তু প্রাইস না। কিন্তু তুমি এটা জানো যে হয়তো ভুট্টা থেকে আমি হয়তো মানে প্রোটিন এক্সট্রাক্ট করতে পারি। আমি জাস্ট মানে এক্সাম্পল দিতেছে আর কি, আমি আসলে জানি না মানুষ এভাবে হচ্ছে করে কিনা এক্সট্রাক্ট প্রোটিন। তো আমি জাস্ট এটা বলতেছি, ধরো তোমার কাছে এরকম অপশন আছে যে তুমি ওইখান থেকে চাইলে আরো হয়তো ভ্যালুয়েবল প্রোডাক্ট তুমি ওইখান থেকে মানে ক্রিয়েট করতে পারবা। তাহলে তোমার টার্গেট হওয়া উচিত আগে আগে আমি হচ্ছে ভ্যালুয়েবলটা ক্রিয়েট করব, তারপর আস্তে আস্তে আমি হচ্ছে নিচের দিকে যাবো। একদম লাস্ট পর্যায়ে কি হয়, লাস্ট পর্যায়ে ধরো যে ইনসিনারেশন, মানে হতে পারে ওয়েস্ট হয়তো তুমি এমন পর্যায়ে নিয়ে গেছো সেটাকে আর আসলে ব্যবহার করা কিন্তু পসিবল না। ওই সময় তুমি ওইটা হয়তো মানে আগুনে পুরাই দিতে পারো। আগুনে পুরাই দিলে কি হবে, ওইখান থেকে তোমার হচ্ছে হিট আসবে, হিট একটা সোর্স, ওইটা তুমি এই হিটটাকে হয়তো ব্যবহার করে অন্য কিছু একটা হয়তো করতে পারবো আর আলটিমেটলি। সো এরকম মানে একদম ফুল ইউটিলাইজেশন করাটাই হচ্ছে উদ্দেশ্য। আর বায়ো রিফাইনারি কি হয়, জাস্ট একটা প্রোডাক্টের জন্য কখনো বায়ো রিফাইনারি হয় না। একটা বায়ো রিফাইনারিতে এটা একটা আর কি মানে স্পেকট্রাম অফ মানে কি প্রোডাক্টস এটা দিবে আর কি, নানান রকমের হচ্ছে প্রোডাক্ট থাকবে। আর এখানে বায়ো রিফাইনারির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটাকে কিন্তু তোমার হচ্ছে লোকালি হইতে হবে। মানে ওকে, বিষয়টা কি আমি একটু মনে হয় মানে ফার্স্ট মনে বলতেছি কিনা আমাকে কি করে বললো আর কি, মানে কথা যদি না বোঝা যায় তাহলে। ওকে, তো এখন এখানে হচ্ছে লোকালি বলতে আমি আসলে হচ্ছে যেটা বুঝাইতেছি, ধরো তোমার বাসা হচ্ছে ঢাকাতে বা ধরলাম হচ্ছে গাজীপুর। ঢাকাতে তো এখন আসলে নতুন করে ইন্ডাস্ট্রি ওরকম তো মানে মনে হয় না পসিবল। ধরলাম তুমি হচ্ছে গাজীপুরে থাকো, ঠিক আছে? আর তুমি বলতেছো ঠিক আছে আমি এখন একজন মানে এন্টারপ্রেনার, এখন আমি হচ্ছে একটা হলো বায়ো রিফাইনারি বানাবো। আমাদের দেশে অনেক ওয়েস্ট আছে, বায়ো ওয়েস্ট বা হয়তো মানে ধানের পরে যেগুলো থাকে খড় বা অন্যান্য কিছু হয়তো আছে। এখন আমি ওগুলাকে ব্যবহার করে আমি চাচ্ছি একটা হচ্ছে বায়ো রিফাইনারি তৈরি করতে। এখন তোমাকে চিন্তা করতে হবে তোমার এখানে র ম্যাটেরিয়াল গুলা কই থেকে আসতেছে। এখন তুমি যদি র ম্যাটেরিয়াল নিয়ে আসো হলো চিটাগাং থেকে, মানে চট্টগ্রাম থেকে যদি তুমি হচ্ছে নিয়ে আসো, তুমি দেখো চিন্তা করে ডিস্টেন্স অনেক, তুমি যে আসা যাওয়া যে করতেছো বা তুমি যে নিয়ে আসতেছো আর কি এখানে র ম্যাটেরিয়াল গুলা, সেইখানে অলরেডি তুমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড মানে ইমিশন করতেছো। আচ্ছা, আমি ওইটার কথা শুধু হচ্ছে বাদই দিলাম, তোমার যে ট্রান্সপোর্টেশন যে একটা কস্ট, সেটা অলরেডি কিন্তু অনেক কস্ট এখানে।
তাহলে তোমার একটা প্রোডাক্ট যখন তুমি হচ্ছে তৈরি করবে আলটিমেটলি, তখন প্রোডাক্টের প্রাইস এমনি বেড়ে যাবে, তুমি নিশ্চয়ই লসে তো আর প্রোডাক্ট বিক্রি করবে না নর্মালি যেটা হয়। সো তোমাকে চিন্তা করতে হবে আমার লোকালি কি কি আছে, মানে গ্রোন হয় কি কি লোকালি, সেই লোকাল যে হচ্ছে র ম্যাটেরিয়ালস সেটার উপরে বেস করে একটা বায়ো রিফাইনারি নর্মালি হচ্ছে গড়ে ওঠে। এটাই হচ্ছে মেইনলি আইডিয়া, মানে কনসেপ্টটা মেইনলি। কারণ তুমি দূর থেকে যদি আনতে যাও তোমার খরচও বাড়তেছে, CO2 ইমিশনও হইতেছে, আরো অন্যান্য প্রবলেম আছে আর কি। তোমার হচ্ছে মানে মানে এটাকে কি বলে লজিস্টিক্স ইস্যু আর কি আছে অনেকগুলা। তো এটাই আর কি। তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলা বিষয় আমাদেরকে মানে চিন্তা করতে হবে। জাস্ট খালি হচ্ছে প্রসেসটাই খালি না, মানে কেমিক্যাল প্রসেস বা আর কি যেটা জাস্ট এটাই খালি না, আশেপাশে আরো অনেকগুলা বিষয় এখানে আছে, এয়ার প্ল্যানিং এরও কিছু বিষয় আছে এখানে। তো এই আর কি। হ্যাঁ, আবারও হচ্ছে তোমাদেরকে বলি, বায়ো রিফাইনারি থেকে জাস্ট একটা প্রোডাক্ট না, আমাদের মানে একটা আইডিয়াল বায়ো রিফাইনারি আমাদের সব রকম প্রোডাক্টই দিবে মোটামুটি। মানে সব রকম বলতে হচ্ছে ক্যাটাগরি কথা বলতেছি ধরো আর কি, এই আর কি। সো ওকে, এরপরে হচ্ছে আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে বায়োম্যাস কনভার্সন। এইটা হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং যারা হয়তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে বা হয়তো কেমিস্ট বা হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা, তাদের কাছে এই বিষয়টা হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ এখানে মানুষ অ্যাকচুয়ালি ল্যাব রিসার্চটা করে মেইনলি। তো এখন হচ্ছে বায়োম্যাস কনভার্সন। তো আলটিমেটলি আমাকে একটা বায়োম্যাস থেকে কিন্তু হচ্ছে ভ্যালুয়েবল মানে প্রোডাক্ট হচ্ছে ক্রিয়েট করতে হবে আলটিমেটলি। এখন ওইটা করতে গেলে আমার এখানে হয়তো ফিজিক্যাল কনভার্সন থাকতে পারে, থার্মোকেমিক্যাল কনভার্সন, অথবা হচ্ছে বায়োকেমিক্যাল কনভার্সন। মানে মানে হচ্ছে আর কি ওভারঅল যদি আর কি বলতে যায় কথা, মানে আর কি এরকম ক্যাটাগরি করতে গেলে আর কি। তো ফিজিক্যালের ক্ষেত্রে ডাইরেক্ট সেটা দিয়ে হয়তো সলিড ফিউয়েল। এখন সলিড ফিউয়েল কি হইতে পারে, ওই যে ধরো গাছ আনছি, গাছ আনার পরে আমি ওইটা হয়তো শুকাইলাম, যেটা হচ্ছে ড্রাইং প্রসেস, তারপরে ওইটা দিয়ে হয়তো আমরা মানে জ্বালানি হিসাবে হয়তো ব্যবহার করতে পারি ডাইরেক্টলি কিছু ক্ষেত্রে। মানে এইটাও আমি বলতেছি না জিনিসটা আসলে হচ্ছে মানে সাস্টেইনেবল হইতেছে, বাট মানে আমার জাস্ট এই স্লাইড উদ্দেশ্য হচ্ছে বায়োম্যাসকে কিভাবে কনভার্ট করা যায় এটা কথা। আর তোমার কনভার্সন প্রসেস বা ওভারঅল যে মানে সিস্টেম সেটা মানে সাস্টেইনেবল কিনা ওটা তো আরেক ইস্যু। বাট এখানে হচ্ছে বায়োম্যাস মানে কনভার্ট কিভাবে করা যায় এটার হচ্ছে একটা আইডিয়া দেওয়া। তো এখন এরপরে হলো থার্মোকেমিক্যাল, মানে তোমার হচ্ছে কিছু ইয়ে আছে আর কি সরি। তো থার্মোকেমিক্যাল প্রসেস গুলা বলতে যেটা বোঝায় যেখানে তুমি হচ্ছে হিট ইউজ করবা, তারপরে এখানে হচ্ছে কেমিক্যালের কিছু হচ্ছে ব্যবহার থাকতে পারে। যেমন তুমি এখানে হয়তো ক্যাটালিস্ট ইউজ করতে পারো তোমার হয়তো পায়োলাইসিসের ক্ষেত্রে, সরি তোমার হচ্ছে হচ্ছে গ্যাসিফিকেশনের ক্ষেত্রে আর কি আয়রন ক্যাটালিস্ট অনেক সময় ব্যবহার হয়, মানে সিন গ্যাস ক্রিয়েট করার ক্ষেত্রে। তো মানে এইখানে হচ্ছে তোমার যারা হলো কেমিস্ট্রি পড়াশোনা করছেন বা যারা হচ্ছে ক্যাটালিসিস নিয়ে পড়াশোনা করছেন বা যারা মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের এইখানে আসলে কাজ করার অনেক মানে সুযোগ আছে, বিষয়গুলোকে অপটিমাইজ করা, তারপরে হচ্ছে মানে এফিশিয়েন্ট বানানো, ওইখান থেকে আরো কি হচ্ছে ভ্যালুয়েবল কোনো কিছু ক্রিয়েট করা যায় কিনা। কারণ তুমি বায়ো অয়েল বানাও বা যেটাই বানাও, পরে একটা হচ্ছে জিনিস থাকে টার, মানে টার ওইটা অ্যাকচুয়ালি খুব একটা মানে কি বলবো ওইটা এখন হয়তো তুমি এমন করতে পারো যে তুমি হয়তো টারের পরিমাণ হয়তো কমিয়ে ফেলতেছো, তুমি তুমি ওইখানে হয়তো বায়ো অয়েলের পরিমাণ তুমি হয়তো বাড়াইতে পারতেছো, মানে এরকম মানে বিষয়গুলো হচ্ছে মানে অপটিমাইজেশনেরও এখানে একটা বিষয় আসতে পারে, কোন ক্যাটালিস্ট ইউজ করতে হবে, তারপর হচ্ছে কিরকম টেম্পারেচার, কিরকম প্রসেস ডিজাইন, মানে এগুলা তোমার এখানে হচ্ছে রিসার্চের বিষয় আছে আর কি। তারপরে সিন গ্যাস বা এই বিষয়গুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং। তার কারণ হলো তুমি এখান থেকে আরো মানে বড় বড় মলিকুল কিন্তু ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা হলো কার্বন মনোক্সাইড আমি যদি বলি, এগুলাকে ব্যবহার করে আমি কিন্তু হচ্ছে মিথানল বা মানে ইথানল আমি কিন্তু ক্রিয়েট করতে পারি, বা আমি এখান থেকে কিন্তু জেট ফুয়েলও ক্রিয়েট করতে পারি। দেখো আমি কার্বন ডাই অক্সাইডের কথা বলতে, যেটা এত মানে হার্মফুল আমাদের জন্য, যাই হোক আমি ওইটাকে ব্যবহার করে আবার আমি কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় যে হচ্ছে ফিউয়েল বা একটা কেমিক্যাল আমরা এটাও কিন্তু চাইলে হচ্ছে প্রডিউস করতে পারি, মানে ওইটার অলরেডি প্রসেস আছে। যেমন একটা কথা যদি বলি হচ্ছে ফিশার ট্রপস একটা প্রসেস ধরো, তো এগুলা চাইলে আসলে হচ্ছে করা যায়। তবে এখানে তোমার হলো চ্যালেঞ্জ আছে কিছু হয়তো, যেমন হচ্ছে
তোমার বর্তমানে যে ক্যাটালিস্ট আছে সেটা মানে তুমি চাইলে তার চাইতেও আরো এফিশিয়েন্ট ক্যাটালিস্ট হয়তো ক্রিয়েট করতে পারো। আর বর্তমানে যে কাজ হয় তুমি সেটাকে আরো মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তুমি কিভাবে নিবা, মানে স্কেল আপের যে প্রশ্নটা, যেমন মানে শান্ত আমাকে তখন তখন আর কি এটা কথা বলছিল আর কি, স্কেল আপের যে কথাটা। তো এই যে বিষয়গুলো মানে এগুলো কিন্তু তোমার হচ্ছে রিসার্চের জায়গা, ঠিক আছে? মানে একটা জিনিস আমি ল্যাবে ক্রিয়েট করলাম, আর আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি আমি ওই জিনিসটাকে হচ্ছে নিয়ে যাচ্ছি, জিনিসটা কিন্তু সেম না। ল্যাবে জাস্ট আমি একটা একটা হয়তো কেমিক্যাল একটা প্রসেস হয়তো ডেভেলপ করলাম বা একটা মানে সিস্টেম হয়তো ডেভেলপ করলাম, সেটাকে আমি ইন্ডাস্ট্রিয়ালি যখন থিঙ্কিং করব তখন হচ্ছে আমাকে আরো অনেক বিষয়গুলা আমাকে হচ্ছে মাথায় রাখতে হবে, যেমন মানে টেম্পারেচার, প্রেসার, তারপরে তোমার হচ্ছে র ম্যাটেরিয়াল, আবার এটা কিছু কন্টিনিউয়াসলি এই জিনিসটা কি চলবে নাকি মাঝে হচ্ছে ল্যাগ পিরিয়ড আছে, মানে এরকম অনেকগুলো বিষয় আছে আর কি। তো এরপরে আরেকটা প্রসেস যেটা খুব ইন্টারেস্টিং বর্তমানে, মানে ইন্টারেস্টিং আসলে হচ্ছে সবগুলোই আর কি, ফিজিক্যাল মানে কি কনভার্সনটা বাদে ওইখানে আসলে ওইখানেও হয়তো আছে আর কি রিসার্চে মানে কিছু জায়গা, বাট এরপরেও আর কি বেশি জায়গা যেটা আছে বর্তমানে রিসার্চের ওইটা হচ্ছে বায়োকেমিক্যাল কনভার্সন, ঠিক আছে? এইটা ওকে, এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যাঁ, তার আগে হচ্ছে আমি এটা বলে নেই, এই এই মানে এরকম ফিল্ডে অ্যাকচুয়ালি হচ্ছে কারা কাজ করে, যারা যারা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে ওরা এখানে কাজ করে, ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে গ্রুপ যারা যারা হচ্ছে বায়োটেকনোলজিস্ট, ঠিক আছে? মানে বা যারা হচ্ছে বায়োলজি নিয়ে পড়াশোনা করছে বা হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা যারা পড়াশোনা করছেন ওনাদের এখানে কিন্তু মানে কাজ আছে। ওনাদের কি কাজ? যেমন রিসার্চের একটা আইডিয়া এরকম হইতে পারে যে একটা হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস, আমি যদি এটাকে নিয়ে যদি একটা এক্সাম্পল দেই, যেটা একটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস আলটিমেটলি। তো ফার্মেন্টেশন মানে এই জিনিসটা করতে এখানে হচ্ছে ইস্ট ইউজ করা হয় অথবা হচ্ছে ব্যাকটেরিয়া ইউজ করা হয়, মানে ডিপেন্ড করে প্রসেসের উপরে বা আমি মানে কিরকম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজ করতে এটার উপরে। এখন এগুলা তো আর এমন না যে হচ্ছে মানে আর কি সারা জীবনই কাজ করে যেতে পারবে, একটা সময় এগুলা কিন্তু এগুলা হচ্ছে মারা যায় একটা সময়, কারণ এরা মানে এদের যে কাজটা ব্যাকটেরিয়া হোক বা যেটাই হোক, এরা হচ্ছে বায়োম্যাস, সেইটাকে তারা মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেই আর কি, বায়োম্যাসকে তারা হচ্ছে ফুড হিসাবে নেয়, তারা ওইটাকে খায়, তারপর খাওয়ার পরে তাদের যে মানে কি এনজাইম গুলা, তো ওইটার মাধ্যমে পরে তারা হচ্ছে প্লাস্টিক প্রডিউস করে, ঠিক আছে? পিএইচএ, পলি হাইড্রোক্সি অ্যালকানয়েড। তো এরকম হচ্ছে আরো অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? মানে এইটা একটা হচ্ছে বায়োপ্লাস্টিক। এখন ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু অনেক রকমের হচ্ছে প্রোডাক্ট আমরা চাইলে এখান থেকে হয়তো বের করতে পারি, সেটা তো যাই হোক, মানে আমার মেইনলি যে কথাটা, যারা যারা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছেন বা যারা হয়তো বায়োটেকনোলজিস্ট, ওনারা চাইলে নতুন নতুন মানে স্ট্রেইন হয়তো ডেভেলপ করতে পারেন। যেমন একটা বিষয় থাকে হয়তো মানে জিন মানে কি বল নক আউট করা বা একটা জিন ওইটা মানে এরকম যে এগুলা যেগুলো আছে আর কি, তো হচ্ছে প্রসেসগুলো ইউজ করে এই যে ফার্মেন্টেশন প্রসেস বা ওভারঅল বায়োকেমিক্যাল প্রসেস এটাকে আরো মোর এফিশিয়েন্ট বানানো কিন্তু সম্ভব, ঠিক আছে? সো এখানে অবশ্যই মানে রিসার্চের জায়গা আছে আর কি, মেনলি এটাই হচ্ছে আমার এখানে হচ্ছে বলার ছিল আর কি। সরি। ওকে, আমি এরপরে নেক্সট স্লাইডটাতে যাই। মানে যদি কারো কোনো মানে কোয়েশ্চেন থাকে ওইটা তো অবশ্যই আর কি নেওয়া যাবে, যেহেতু আমাদের টাইমও হচ্ছে মানে লিমিটেড। সো আমি আর কি মানে চেষ্টা করতেছি আগে আইডিয়াগুলো দেওয়ার মেইনলি। আমি কিন্তু ইন ডিটেলস এখানে কিন্তু অত কথা বলতেছি না, কারণ এটা বলা এখন হয়তো মানে দরকারও নেই আমার কাছে মনে হয়। মানে আগে মানুষের একটা আইডিয়া হোক, তারপর তাদের কোন দিকে মানে ইন্টারেস্ট তাদের হচ্ছে কোন দিকে আসে গ্রো করে, তখন তারা ওই দিকে ফার্দার হয়তো ডিপ করতে পারবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, সো এখানে আমি কয়েকটা হচ্ছে রিসার্চ অপরচুনিটির কথা বলছি, বা এটাকে বলা যায় হচ্ছে রিসার্চ ডিরেকশন। আমি এগুলাকে আসলে মানে টপিক বলবো না, কারণ টপিক আর একটু মানে কি বলবো স্পেসিফিক হয়, এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া, একটা হয়তো মানে কি বলে ডিরেকশন দেওয়া আর কি। যেমন কেউ যদি হচ্ছে ওভারঅলি যদি চিন্তা করে বায়ো ইকোনমির কথা,
যেটা একটা মানে হচ্ছে কি বলবো বিগার পিকচার আর কি। ওইভাবে কেউ যদি চিন্তা করে তাহলে সেইখানে কিন্তু সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট এটার একটা কিন্তু সুযোগ আছে, যেটা কেউ চাইলে এলসিএ ব্যবহার করতে পারে, মানে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। তো এটা হচ্ছে একটা মানে এটা একটা হচ্ছে রিসার্চের মানে সুযোগ। তারপরে হচ্ছে বর্তমানে মেশিন লার্নিং এর যে ব্যবহার বা হচ্ছে এআই এর যে ব্যবহার, সেটাও এখানে কিন্তু আসতে পারে। ঠিক আছে। তো তারপরে হচ্ছে আইওটি, মানে কি বল ইন্টারনেট অফ থিংস। সো এই জিনিসগুলাও দিয়েও এখানে কিন্তু রিসার্চ করার অনেক মানে সুযোগ আছে। এটা জাস্ট কেউ যদি গুগল করে বর্তমানে এগুলার হচ্ছে রিসার্চ মানে কি বল অপরচুনিটি গুলা কি কি, তাহলেই সে কিন্তু দেখবে যে অনেক রকমের হচ্ছে প্রজেক্ট আর কি বর্তমানে আছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আন্ডারে বেশ কিছু প্রজেক্ট আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট তারাও হয়তো নানান রকম আসলে হচ্ছে প্রজেক্ট গুলা রান করতেছে। সো তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিএইচডি পজিশন অফার করতেছে, বা তারা হয়তো মানে কি বল পোস্ট ডক অফার করতেছে, এরকম আর কি। তারপরে আরেকটা সাইড হচ্ছে যে বায়ো রিফাইনারি। এখন বায়ো রিফাইনারি নিয়ে তো আমি অলরেডি তখন মনে অনেক কথাই বলছি। তো আশা করি তখনে মানুষের একটা আইডিয়া হয়ে গেছে আসলে বিষয়টা কি। তো হ্যাঁ, বায়ো রিফাইনারিতেও অনেক রিসার্চ করার আসলে সুযোগ আছে। যেমন বর্তমানে একটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে যে ইন্টিগ্রেটেড বায়ো রিফাইনারি মডেলস। যেমন ওই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আইডিয়াল বায়ো রিফাইনারি জাস্ট একটা প্রোডাক্ট দেয় না, এখানে একটা কিন্তু মানে কি বলে মানে তোমার হচ্ছে যে মাল্টি প্রোডাক্ট মানে স্ট্রিমস থাকে মেইনলি। সো হচ্ছে এটার একটা আইডিয়া। এখন তুমি বায়োম্যাস দিয়ে কিভাবে এতগুলা হচ্ছে প্রোডাক্ট তুমি ওইখান থেকে আনতে পারবা, বা তোমার কোন কোন বিষয়ে মানে চেঞ্জ করা দরকার, প্রসেসটা কিভাবে ডেভেলপ করা দরকার, এগুলো রিলেটেড অনেক কিন্তু রিসার্চ আছে। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে কার্বন ক্যাপচার এটার সাথে অ্যাড করে দেওয়া। যেমন অনেক ক্ষেত্রে আছে যে আমরা বায়োম্যাস যখন আমি কনভার্ট করি সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আসে। স্পেশালি হচ্ছে আমি যদি বলি হচ্ছে ফার্মেন্টেশনের কথা যদি বলি, বা মানে এরকম হচ্ছে মানে অনেকগুলো প্রসেসে আছে, তো ওইখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসতেছে আলটিমেটলি সেটা সেটা কিন্তু মানে পরিবেশে কিন্তু চলে যাচ্ছে। এখন আমি সেটাকে যদি ক্যাপচার করতে পারি, সেটা আমি সেই কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে আবার সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে আবার আমি যদি কিছু একটা যে বানাইতে পারি, মানে এটা একটা হচ্ছে কি মানে ইন্টিগ্রেটেড মানে কনসেপ্ট আর কি। সো এগুলো অ্যাকচুয়ালি এখন ওই রকম মানে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে এতটা ওরকম নাই, বাট এগুলো এখনো বলা যায় হচ্ছে পাইলট স্কেল বা হয়তো রিসার্চ পর্যায়ে আছে আর কি। সো আমি এটাই বলবো যে এগুলা বিষয়ে রিসার্চ করা মানে কেউ পসিবল, আসলে কেউ কেউ চাইলে এগুলা দেখতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওয়েস্ট টু বায়ো রিফাইনারি। এখন ওয়েস্টের একটা বড় একটা চ্যালেঞ্জ কি ওয়েস্টের, সেটা হচ্ছে আমরা যখন ওয়েস্ট মানে কি বল ফেলে দেয় কোথাও, সেটা কি হোক, তো ওইটা থাকে হচ্ছে একদম মিক্সড পর্যায়ে। ঠিক আছে। ওইটা এরকম না যে আমার যেটা হচ্ছে বায়ো বেসড কিছু একটা ওইটা আছে এক জায়গায়, যেখানে হয়তো মেটাল ওইটা আছে আরেক জায়গায়, মানুষ অত কিন্তু কেয়ার করে না। মানে যেটা হচ্ছে মিউনিসিপাল ওয়েস্ট যেটা আর কি, তারা কিন্তু সব একসাথেই করে ফেলে দেয়। সো এইটা হলো সর্ট আউট করা একটা একটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। আবার অনেক ক্ষেত্রে সর্ট আউট পুরাপুরি আসলে মানে হয় কিনা, বা ওইটাকে আবার আমি যখন হচ্ছে কনভার্ট করতে যাব আলটিমেটলি আমি যেটা চাচ্ছি প্রোডাক্ট, ওই জিনিসটা আসবে কিনা, মানে এরকম আসলে হচ্ছে অনেকগুলা মানে চিন্তা করার সুযোগ আছে এখানে। তারপরে কি বলবো আসলে, তারপরে যেমন ধরো আমি যদি একটা কথা বলি যে একটা ব্যাকটেরিয়া সে হয়তো একটা নির্দিষ্ট বায়োম্যাস বা মানে 5টা 6টা বায়োম্যাসকে সে হয়তো কনভার্ট করতে পারে, বাট সে অন্য বায়োম্যাসকে হয়তো কনভার্ট মানে কেউ করতে পারে না। ধরো জাস্ট ফর এক্সাম্পল আমি আর কি তোমার কথাটা বলতেছি। তাহলে কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা হচ্ছে মিক্সড কালচার ইউজ করি, বা মানে জাস্ট একটা ব্যাকটেরিয়া না, আমরা হয়তো বেশ কয়েকটা ওইখানে হচ্ছে ব্যবহার করি। আবার আমি যখন বেশ কয়েক রকম ব্যাকটেরিয়া আমি যখন ওইখানে মানে মানে আমি এখানে বলতেছি মেইনলি তোমার হচ্ছে ফার্মেন্টেশনের কথা। তারপর আমি যখন বেশ কয়েক রকমের ব্যাকটেরিয়া ওইখানে ব্যবহার করব, তখন ওদের মধ্যে আবার একটা কিন্তু কম্পিটিশন তৈরি হয় ফুডের বিষয়ে, মানে ফুড বা মানে এটাকে কি বলে মানে তোমার হলো স্ট্রাগল টু সার্ভাইভ মেইনলি আর কি। তো আমাদেরকে এগুলা বিষয় কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে হয়, কারণ কিছু ব্যাকটেরিয়া আছে আরেকটাকে তারা হয়তো কিল করতেছে, বা তারা হয়তো ফুড কি করতেছে, তারপর হয়তো আরেক পার্টি তারা হয়তো ফুডের যে
তোমার হচ্ছে ডিপ্রাইভেশনে আছে, তো এরকম আর কি। এগুলা তোমার একটা হচ্ছে মানে অপটিমাইজেশনের বিষয়। তো যাই হোক, মেইন কথা এটাই যে এখানে রিসার্চ করার মতো এখন অনেক কিছু আছে, এবং কেউ চাইলে এগুলা একটু হচ্ছে গোল করে দেখতে পারে, বিভিন্ন রকমের হয়তো পেপার পড়তে পারে। রিভিউ পেপারগুলো পড়লে ভালো আইডিয়া হয় বর্তমানে আসলে কি কি বিষয় নিয়ে কাজ হচ্ছে বা হয়েছে, আরো মানে সামনে কি কি বিষয় নিয়ে কাজ করার মতো আছে, এই আর কি। তারপরে হচ্ছে আমি যদি নেক্সট স্লাইডে যাই, হ্যাঁ এটা যেমন এখানে আরো কিছু অপরচুনিটির কথা লেখা আছে যেগুলা হচ্ছে মানে ইন্টার ডিসিপ্লিনারি আমি বলবো আর কি। মানে এটা জাস্ট একটা আসলে ডিসিপ্লিনের উপরে ওইভাবে আসলে ডিপেন্ড করে না যে শুধুমাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেটা এরকম না। এখানে তুমি দেখবা চিন্তা করে তোমাকে একই সাথে বায়োলজির যেটা হচ্ছে নলেজ ওইটা লাগতেছে, তারপরে তোমার কেমিস্ট্রির নলেজ লাগতেছে, এবং বর্তমানে হচ্ছে মেশিন লার্নিং এসে তো আরো নতুন একটা হচ্ছে ডাইমেনশন ক্রিয়েট করে দিয়েছে। যেমন আমি আমার একটা এক্সাম্পল যদি দেই, আমার মেইনলি কাজ হচ্ছে ক্যাটালিস্ট নিয়ে। এখন আমাদের ল্যাবে আমরা হচ্ছে ক্যাটালিস্ট ডেভেলপ করার চেষ্টা করতেছি, যেটা হয়তো ইন্ডাস্ট্রিয়ালি করা যাবে আর ইউজ করা যাবে। এখন ক্যাটালিস্টে তো ভাই অভাব নাই, অনেক মানুষ অনেকভাবেই হয়তো ব্যবহার করতেছে। এখন আমার কাছে অত কি সময় আছে যে দুনিয়ার সব যে হচ্ছে ম্যাটেরিয়ালস এনে তোমার হচ্ছে একটা একটা করে আসে ট্রাই করে দেখা, এটা এটা কখনো এটা কখনো কিন্তু পসিবল না ওইভাবে আসলে, বা খুব একটা কিন্তু এফিসিয়েন্টও না, ঠিক আছে। তারপরে আবার এমন কিছু হয়তো ম্যাটেরিয়ালস মানে থাকতে পারে যেটা হয়তো এখনো ট্রাই করা হয় নাই ক্যাটালিস্ট হিসেবে, ঠিক আছে, মানে আমরা এখনো হয়তো ট্রাই করে দেখি নাই। এখন মেশিন লার্নিং এর এখানে একটা কিন্তু ব্যবহার আছে, তুমি একটা মডেলকে তুমি হচ্ছে মানে ট্রেন করাবা। এখন তুমি কিভাবে ট্রেন করাবা, তার জন্য কি দরকার, ডেটা দরকার। এখন ডেটা তুমি দিবা যেটা অলরেডি তোমার কাছে আছে, তুমি হয়তো প্রসেস ডেটা বা তোমার হচ্ছে লিটারেচার থেকে তুমি অনেক ডেটা কালেক্ট করছো, তারপরে তোমার ল্যাবের একটা হয়তো মানে ডেটাবেস থাকতে পারে, যাতে ওদের যত আর কি রিসার্চ শুধু ওইখানে হয়তো থাকে, সবকিছু তো ওইভাবে তো আসলে পাবলিকলি থাকে না, এই আর কি। সো এভাবে করে তুমি একটা মডেল হয়তো বিল্ড করতে পারো, এবং সে তোমাকে হেল্প করবে যে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল মানে সর্টিং এ। সে হয়তো তোমাকে কিছু মানে কি বলে এটাকে মানে সাজেশন দিল যে এই কয়েকটা ম্যাটেরিয়াল তুমি দেখো ট্রাই করে, তুমি ট্রাই করে দেখলা যে আসলে সে যেমনটা বলতেছে ওই রকমটা আসলে হচ্ছে না, তখন তুমি ওই ডেটা গুলাতে তুমি ওকে আবার ট্রেন করলা। মানে এরকম মানে যেটা অনেকটা হচ্ছে আর কি মানে ট্রায়াল এন্ড এরর। হ্যাঁ এটা আমি যেভাবে আসলে মানে বলতেছি জিনিসটা অতটা মানে কি বল স্ট্রেট ফরওয়ার্ড না আসলে, বিষয়গুলা অনেক মানে এখানে হচ্ছে প্রচুর ডেটা দরকার অ্যাকচুয়ালি। তো যাই হোক, বাট এগুলা হচ্ছে কিন্তু বর্তমানে হচ্ছে রিসার্চের একটা বলতে পারো হচ্ছে নতুন মানে কি বলবো, নতুন একটা ইয়ে তৈরি করেছে আর কি। ধরো ডাইমেনশন ক্রিয়েট করছে এখানে নতুন একটা। সো এই আর কি। তো এগুলা চাইলে কেউ ব্যবহার করে দেখতে পারে, এবং এরকম রিলেটেড রিসার্চে যদি কারো আগ্রহ থাকে আমি বলবো এখনই সময় এগুলা একটু তোমার মানে এখন থেকে হচ্ছে খোঁজ খবর রাখা, আসলে এরকম রিলেটেড কি কি কাজ হয় তুই একটা পেপার পড়া, বা কোন কোন রিসার্চ গ্রুপ এগুলা নিয়ে মানে কাজ করতেছে, তারা কি নিয়ে বর্তমানে কাজ করতেছে, বা তাদের সাথে যদি হচ্ছে কমিউনিকেট যদি করা যায়, মানে এরকম আর কি। সো এটাই। তারপর আরেকটা হচ্ছে নেগেটিভ ইমোশন, সরি নেগেটিভ ইমিশনস। তো এটার যে বিষয় এখন এটা হচ্ছে যে আমি ওই যে একটু আগে মনে বলছিলাম যে আমি হয়তো বায়োমাসে কনভার্ট করলাম, তারপরে সেখান থেকে আমার হয়তো কার্বন ডাইঅক্সাইড আসতেছে। নর্মালি কার্বন ডাইঅক্সাইড ওইটাকে কিন্তু ক্যাপচার করা হয় না নর্মালি, মানে ইন্টিগ্রেটেড কিন্তু থাকে না প্রসেসটা, প্রথমত মানে এক্সপেন্সিভ অনেক ক্ষেত্রেই, আর ওইটার প্রসেসও এখনো খুব একটা আসলে ডেভেলপ হয় নাই অনেক ক্ষেত্রেই। সো এখানে একটা হচ্ছে কাজ করার সুযোগ আছে তুমি যদি ওই কার্বন ডাইঅক্সাইডকে যদি ক্যাপচার করতে পারো। হ্যাঁ যেমন এখন হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলি আমরা ডিরেক্ট এয়ার ক্যাপচার, ডিএসি। আমার মনে হয় এটা নিয়ে অনেকে হয়তো জানে। তো তুমি হচ্ছে বাতাস থেকেই হয়তো কার্বন ডাইঅক্সাইড তুমি আর চাইতেছো ক্যাপচার করতে আলটিমেটলি। সো দেখো মানে ওইটা কিন্তু কোনো হচ্ছে পয়েন্ট সোর্স থেকে তুমি কিন্তু তুমি ওইটাকে কিন্তু কালেক্ট করতেছো না, ঠিক আছে। তুমি হচ্ছে যেটা অলরেডি আছে তুমি সেইখান থেকেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্যাপচার করে নিচ্ছে, যেটা তোমাকে নেগেটিভ ইমিশনে মানে নেগেটিভ ইমিশনের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে কাইন্ড অফ। সো এগুলো আর কি হচ্ছে মানে বর্তমানের মানে বলা যায় হট টপিক কাইন্ড অফ, মানে অ্যাটলিস্ট এই ফিল্ড গুলাতে আমি বলবো আর কি, মানে বায়ো ইকোনমি, তারপরে হচ্ছে কার্বন ক্যাপচার, এগুলো রিলেটেড আর কি। তো এই হচ্ছে আপাতত। আর মানে আপাতত এইটুকুই বলি। আর হ্যাঁ আমার মনে হয় অলরেডি অনেক সময় চলে গেছে।
হ্যাঁ, তো এখন হচ্ছে আমি চাইলে মানে আগে তোমরা চাইলে মানে আমাকে কোশ্চেন করতে পারো, মানে এনিথিং রিসার্চ রিলেটেড অথবা হচ্ছে অ্যাডমিশন বা তোমার হচ্ছে ডকুমেন্টেশন এরকম এরকম রিলেটেড যদি কোনো রকমই থাকে কোশ্চেন থাকে করতে পারো। ধন্যবাদ ভাই। আমি দুই একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের কথা বলেছে, যেটা বায়ো ইকোনমির মধ্যে ছিল। এই জিনিসটা কি এবং এই অ্যাসেসমেন্ট গুলোর মধ্যে কি কি প্রসপেক্ট আমাদের খেয়ালে রাখা উচিত করার সময়? আচ্ছা, তোমার মেইনলি কোশ্চেনটা হচ্ছে যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট জিনিসটা কি আর এখানে কোন কোন বিষয় হচ্ছে খেয়াল রাখা উচিত, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি হচ্ছে প্রথমে একটা কথা বলিনি, আমি কিন্তু লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এক্সপার্ট না। এখন আমি বলবো হচ্ছে আমার জায়গা থেকে, যিনি একজন আর কি মানে স্পেশালিস্ট এই ফিল্ডে, তার কথা আমার কথা পুরোপুরি নাও মিলতে পারে, বাট আমি তোমাদের অ্যাটলিস্ট একটা মানে জেনারেল আইডিয়া দিতে পারবো ফর শিওর। তো যাই হোক, লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের যে মেইন যে আইডিয়াটা, মেইন যে হচ্ছে কনসেপ্টটা, তুমি একটা মানে কি বলবো আর কি, ধরো তোমার একটা হচ্ছে প্রোডাক্ট, তুমি ওইটার ক্ষেত্রে ওইটা ফুল যে একটা লাইফ লাইফ তার হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনে করো আর কি, তুমি ওইটা নিয়েই একদম হচ্ছে অ্যানালিসিস করো পুরোটাই। যেমন আমরা এখন এটা বলতেছি যে আমি ধরো হচ্ছে ফসিল ফুয়েল নিয়ে আসলাম, ঠিক আছে, আমি হচ্ছে ফসিল ফুয়েল দিয়ে, আচ্ছা এটা বাদ দাও, আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমার হলো যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আমরা এটা জানি যে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস মানে আসে মেইনলি। এখন আমার যদি জাস্ট থিঙ্কিংটা হয় শুধু একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড আসতেছে, আমি সেটা দিয়ে বলে দিলাম ভাই আমার এক বছরে এতটুকু অ্যামাউন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, তোমরা চেষ্টা করো এতটুকু হচ্ছে কমাইতে, ঠিক আছে, বাট ইটস নট এনাফ। তুমি জাস্ট ওই মানে প্রসেসটা নিয়ে তুমি আর কি থিঙ্কিং করলা, বাট ওটার আশেপাশে আরো অনেক কিছু আছে। তুমি যে সিমেন্ট তুমি যে হচ্ছে তৈরি করবা, তার যে র ম্যাটেরিয়ালস তুমি ওইগুলা কই থেকে আনছো, ধরো ওইগুলো তুমি হচ্ছে আরেকটা সোর্স থেকে আনছো, ওই সোর্স গুলাতে ওই র ম্যাটেরিয়ালস গুলাকে এক্সট্রাক্ট করতে তখন আবার কিন্তু কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়েছে। তুমি যদি জাস্ট সিমেন্ট কারখানার কথা চিন্তা করো তাহলে ওই আগেরটা মানে তোমার হচ্ছে হিসাবে কিন্তু আসতেছে না, বাট ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হইতেছে, ঠিক আছে। আবার তুমি যে ওইটাকে তোমার যে হচ্ছে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতেছো আর কি, ঠিক আছে, আসার সময় র ম্যাটেরিয়ালস গুলা, সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সরি সরি আমি তোমাকে এখানে এক্সাম্পল দিচ্ছি তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, বাট এটা জাস্ট একটা প্যারামিটার না, আরো অনেক প্যারামিটার আছে, বাট একটা হচ্ছে আর কি মানে টপ একটা মানে কি ক্রাইটেরিয়া হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড। তো যাই হোক, তুমি দেখো ট্রান্সপোর্টেশনেও তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশন করতেছো, র ম্যাটেরিয়ালস ওইটা প্রডিউস করতেছো, তারপরে সিমেন্ট বানানোর সময় তো আছে, এটা তো মানে নাই মানে মানে কি বলবো, এটার কথা তো আসলে মানে আলাদা করে ই করার কিছু নাই, বলার কিছু নেই। এখন এখানে কি শেষ না, এখানে শেষ না, তুমি সিমেন্ট প্রডিউস করলা, তারপরে তুমি হচ্ছে সেটা হলো কাস্টমারের কাছে দিবা, পৌঁছাই দিবা। এখন তুমি তো নিশ্চয়ই কারখানা থেকে মানে তোমার কাছে হচ্ছে কারখানা থেকে কেউ তো সে নিয়ে যাবে না সিমেন্টটা, তুমি কি করবা, তুমি হয়তো লোকাল কোনো ডিস্ট্রিবিউটর বা কারো কাছে দিবা, তাহলে ওইটা নিতেও তোমার আবার কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে। আবার ওই সিমেন্টটা একটা হয়তো কাস্টমার হয়তো নিয়ে গেল কোথাও, ঠিক আছে, সে নিয়ে হয়তো কিছু একটা হয়তো বানাইছে, সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইমিশন আছে। আবার একটা সময় সে চিন্তা করলো তার বিল্ডিং সে হচ্ছে ভেঙে ফেলবে, তাহলে তো ওগুলো কি একটা ওয়েস্ট না, তো সেখানেও দেখা যাচ্ছে হয়তো কার্বন ডাইঅক্সাইড এমিশন আছে। মানে আমি মেইনলি তোমাকে যেটা বুঝাতে যাচ্ছি এটা হচ্ছে এমন একটা থিঙ্কিং যে তুমি একটা প্রোডাক্ট সেটার একদম শুরু থেকে তার শেষ কি হইতে পারে তুমি এই পর্যন্ত তুমি হচ্ছে পর্যালোচনা করবা, বিভিন্ন রকমের মানে কি অ্যানালিসিস করবা, দেখবা তার হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট কেমন বা অন্যান্য এখানে কিন্তু মানে ইম্প্যাক্ট আছে, যেমন একটা হলো যে সোশ্যাল ইম্প্যাক্ট একটা কিন্তু আছে, এটাকে মানে এটাও কিন্তু এলসি এর অংশ। সো এই বিষয়গুলো হচ্ছে এখানে আগে দেখা মেইনলি। আর এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে ডেটা। এখন ভাই আমার একটা জিনিস র ম্যাটেরিয়ালস মানে প্রডিউস করতে কি পরিমাণ হলো কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে ওইটা আমি মানে কই থেকে পাবো? সো লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা যে আমাদের ডেটা নাই আসলে, মানে ডেটার অ্যাভেলেবিলিটি কিন্তু মানে কম। আবার এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলি,
কার্বন ডাইঅক্সাইড এমিশন বাংলাদেশে যেমন হয় চায়নাতে কি মানে সেম হবে? তারপরে ধরো তোমার হচ্ছে যেমন ইউরোপে কি মানে সেম হবে? দেখো অবশ্যই। প্রবাবলি কিন্তু না। কারণ হচ্ছে বাংলাদেশে ধরো আমি মানে সিমেন্ট যে ইন্ডাস্ট্রি সেইখানে জাস্ট মানে সিমেন্টের কথা কিন্তু ভাবলে হবে না, আমি ওইখানে হয়তো ইলেকট্রিসিটি ইউজ করতেছি, হয়তো না আসলে করতেছি। এখন ইলেকট্রিসিটিটা কই থেকে আসতেছে? ইলেকট্রিসিটিটাও কিন্তু প্রডিউস হচ্ছে ধরো কোনো একটা মানে আর কি কয়লা দিয়ে বানানো হচ্ছে, বা ধরো তুমি বা ধরলাম হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে বানাইতেছো, আগে ধরলাম। তো তুমি যেটাই করো সেখানেও একটা কিন্তু সম্ভাবনা আছে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন হওয়ার। এখন বাংলাদেশে ইলেকট্রিসিটি বানায় একভাবে, চায়নাতে হয়তো বানায় আরেকভাবে। মানে আরেকভাবে বলতে বোঝাচ্ছে ওদের হইতে পারে হয়তো কয়লার গ্রেড আরেক রকম, বা ওদের হয়তো প্রসেস হয়তো একটু বেশি এফিশিয়েন্ট, হয়তো কার্বন ডাইঅক্সাইড কম এমিশন হয়, বা ওরা হয়তো জিনিসটাকে ক্যাপচার করতেছে। মানে আমি এতগুলো কথা আমি এই জন্য বলতেছি, দেখো জিনিসগুলা তোমার জিওগ্রাফিক্যালিও কিন্তু মানে ভ্যারি করে, ঠিক আছে? এখন আমি বাংলাদেশে বসে বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রির আমি যদি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট যদি করতে যাই বা কোনো একটা প্রোডাক্টের, আমার কাছে হয়তো ডেটা নাই, আমি তখন চিন্তা করলাম ওকে ঠিক আছে আমি হচ্ছে আমেরিকান যেটা হচ্ছে লিটারেচার বা ওদের যে ডেটাবেস আমি ওইটা ব্যবহার করলাম। তো নট নেসেসারিলি আমার কাজটাও মানে সঠিক হবে, হয়তো আশেপাশে থাকবে কিন্তু কারণ ওদের যে ডেটা আমাদের ডেটা কিন্তু সেম হবে না, এটাই হচ্ছে বিষয়। সো এখানে ডেটা গুলা মানে পাওয়া বা এগুলা হচ্ছে কালেক্ট করা, এটা মানে বড় একটা চ্যালেঞ্জ আর কি। সো এটাই হচ্ছে আমি তোমাকে বলবো। আর হচ্ছে বায়ো রিফাইনারি ক্ষেত্রেও বা বায়ো ইকোনমির ক্ষেত্রেও সেম, তুমি যে কোনো প্রোডাক্টের কথা চিন্তা করো, মানে তোমার হচ্ছে বায়ো প্রোডাক্ট, সেখানেও তোমাকে যেমন আমি একটা কথা অনেক আগে বলছিলাম, জাস্ট আমি বায়োম্যাস ব্যবহার করলাম জন্যই আমার জিনিসটা যে সাস্টেনেবল হয়ে গেল অটোমেটিক, বিষয়টা এমন না। আমাকে আগে পরে আরো অনেক কিছু কিন্তু চিন্তা করতে হবে, আলটিমেটলি প্রোডাক্টের এন্ড লাইফ কি, আমাকে এটাও কিন্তু চিন্তা করতে হবে। সো এইটা হচ্ছে মানে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের আমি জাস্ট তোমাদেরকে আমি মানে সহজ ভাষায় আসলে হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম, এটা এরকম। এখন যদি আমাকে আরো যদি ডিটেলস কোশ্চেন করো যে ভাইয়া জিনিসগুলাকে কিভাবে করে, হ্যাঁ এগুলো করার জন্য অনেক টুলস আছে, যে মানে অধিকাংশ পেইড, তবে যেটা হচ্ছে ফ্রি ভার্সন, যেটা মানে সরি মানে ফ্রি মানে ভার্সন না, মানে হচ্ছে আর কি এটা কি তোমার কি ওপেন সোর্স যদি বলি আর কি, ওপেন এলসিএ। এখন ওপেন এলসিএ হচ্ছে একমাত্র টুল যেটা ব্যবহার করতে কোনো টাকা লাগে না, বাট হিয়ার ইজ দ্য ক্যাচ। সেটা কি, তুমি টুলসটা পাইলা বাট ডেটাবেস তো তোমাকে লাগবে। তুমি তো ভাই ডেটাবেস জাস্ট মানে ডেটা তো নিজে নিজে যদি ইনপুট দাও সেটা তো মানে হইলো না, বা অনেক ডেটা তোমাকে চায়ও। সো তোমাকে তখন ডেটাবেসের জন্য কিন্তু সাবস্ক্রিপশন করতে হবে, সেইটা আবার পেইড, মানে হচ্ছে অনেক টাকা দিয়ে মোটামুটি করতে হয়, প্রবাবলি হচ্ছে $1500 লাগে এরকম আর কি এক বছরে। মানে তুমি যদি হচ্ছে পিএইচডি স্টুডেন্ট যদি হও তাহলে, আর যদি রিসার্চার বা অন্য কিছু তাহলে তো মনে হয় আর কি আরো বেশি লাগে এরকম আর কি। তো যাই হোক, সো এটা হচ্ছে একটা কথা। আবার কয়েকটা মানে আছে, যেমন ধরো আমি নাম ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ আরেকটা নাম হচ্ছে সীমা প্রো, ঠিক আছে? সীমা প্রো এটাও হচ্ছে একটা এলসিএ টুল, বাট এটা হচ্ছে পেইড। কিন্তু এটার সাথে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, ওইটার সাথে ওই ইকো ইনভেন্ট নামে একটা হচ্ছে ডেটাবেস আছে। ইকো ইনভেন্ট এটা হচ্ছে আর কি এই এলসিএ রিলেটেড যেগুলো হলো ডেটাবেস, এটার মধ্যে বলতে পারো ওয়ান অফ দ্য টপ, এবং মানে মোস্ট কম্প্রিহেন্সিভ। হ্যাঁ মানে মোস্ট কম্প্রিহেন্সিভ মানে এই না ওদের কাছে সব ডেটা আছে, বাট যেগুলাই আছে ডেটাবেস ওদের মধ্যে ওইটা আর কি বলতে পারো হচ্ছে অনেক ভালো। তো তুমি যদি সীমা প্রো ইউজ করো তাহলে ওইটার সাথেই ওই ইকো ইনভেন্টের সাথে হচ্ছে অ্যাড করা আছে, তো তোমাকে আলাদা করে কিন্তু ডেটাবেস আর মানে সাবস্ক্রাইব করতে হচ্ছে না। তো এই আর কি কয়েকটা বিষয় আর কি। সো এই আর কি। তুমি কি তোমার কোশ্চেন আনসার পাইছো নাকি আরো কিছু বলতে হবে এখানে? হ্যাঁ ধন্যবাদ, পাইছি। মানে আমি ভাবছিলাম যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট শুধুমাত্র অর্গানিক এন্টিটির জন্য। না 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 না, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট তোমার যে কোনো কিছুর জন্য হইতে পারে, এটা নট নেসেসারি যে আমার শুধু হচ্ছে ওই যে মানে বায়ো ইকোনমির সাথে কানেক্টেড এমন না, তুমি এটা যে কোনো কিছুর সাথেই করতে পারো। তো এখানে তোমাকে আবার এটাও চিন্তা করতে হবে আমাকে আদৌ কাজটা করা কি দরকার কিনা, যদি দরকার থাকে অবশ্যই করবা। আবার হচ্ছে ওই যে ডেটা আসলে আছে কিনা এটাও একটা ইস্যু আর কি। আর এটা নিয়ে বাংলাদেশে ওইরকম রিসার্চ হয় না, মানে সোফার আই নো আর কি। তো দুই একজন হয়তো থাকতে পারেন, কিন্তু মানে এরপর আসলে ওইরকম ভাবে অত বেশি রিসার্চ হয় না। লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে যদি কারো রিসার্চ করার ইচ্ছা থাকে আমি তাদেরকে বলবো অবশ্যই ইউরোপের দিকে ট্রাই করতে, কারণ ইউরোপে এই বিষয়ে বর্তমানে অনেক রিসার্চ মানে হচ্ছে এই আর কি। ধন্যবাদ ভাই। এখানে যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে যে বায়োমাস সাপ্লাই চেইন, আপনারা সুয়েজ সার্চ নিয়ে কাজ করেছেন,
তো এই বায়োমাস সাপ্লাই চেনের যে সোর্স, এটা আদার দেন সিওয়েজ সার্চ, পটেনশিয়াল সোর্স গুলো কি হতে পারে? ওকে, দেখো বায়োম্যাসের সোর্স তো অনেক কিছু হইতে পারে। তোমার যদি বলি যে মানে সুয়েজ স্লাজের বিষয়টা হচ্ছে এইটা প্রবাবলি বলতে গেলে হচ্ছে রেডিলি অ্যাভেলেবল কাইন্ড অফ, কারণ সব দেশেই তো ওয়েস্ট মানে এরকম তো আছে আর কি, সুয়েজ স্লাজ এটা তো আছেই। আর সরি, এখন ধরো আরেকটা পটেনশিয়াল মানে সোর্সের কথা যদি বলি, আমি তোমাদের সাথে কথা বলার সময় অলরেডি মানে কয়েকবার হয়তো বলছি জিনিসটা, যেমন আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমি যদি কথাটা বলি যে বাংলাদেশে বেশি কি হয়, বেশি আমরা মানে কি প্রডিউস করি, ধান প্রডিউস করি বেশি, বা ধরো অন্যান্য হয়তো কিছু থাকতে পারে ক্রপস। এখন ধানের পরে যে খড় বা খড় ছাড়াও নিচে আরো কিছু থাকে, তোমার হচ্ছে এটার খুব একটা মানে ব্যবহার করা হয় না, জাস্ট ওয়েস্ট হিসাবে থাকে। তো এগুলাও একটা কিন্তু মানে সোর্স, ঠিক আছে। তারপরে ধরো তোমার হচ্ছে আরেকটা মানে বলতে গেলে বড় একটা সোর্স হচ্ছে মাইক্রো অ্যালজি, বা তোমার এদিকে হচ্ছে ম্যাক্রো অ্যালজিও আর কি। মাইক্রো অ্যালজি আর আর হচ্ছে ম্যাক্রো অ্যালজি কোনটা, এটা যদি না জেনে থাকো, মানে হ্যাঁ তোমরা হয়তো জানো বাট অন্যরা যে না জানে, বিষয়টা এরকম যে ম্যাক্রো অ্যালজির আরেকটা নাম আছে যেটাকে অনেকে বলে হচ্ছে সিউইড, যেটা আকারে দেখতে বড় স্বাভাবিক, যেহেতু হচ্ছে নামই এরকম আর কি, মাইক্রো আর ম্যাক্রো। এখন মাইক্রো অ্যালজি আসলে মানে অনেকগুলা টাইপ আছে। যেমন অনেকে তো এরকম দেখছে যে মানে পানির মানে আশেপাশে ওই যে কি বলে সবুজ সবুজ অনেক সময় আর কি থাকে আর কি, যেটা অনেকটা হচ্ছে পিচ্ছিল হয় আর কি, এগুলো এক প্রকার কিন্তু অ্যালজি, যেটা মানে এটা বুঝতে পারতেছো আর কি। তো এরকম, তো এগুলো একটা কিন্তু সোর্স। এখন এটা হয়তো অনেকে বলতে পারে যে ভাই এটা তো মানে কি সোর্স হলো। হ্যাঁ, অনেক কান্ট্রিতে ম্যাক্রো অ্যালজি মাইক্রো অ্যালজি এগুলো কিন্তু প্রডিউস করা হয়। তাদের মানে পারপাসটা কি, পারপাসটা হচ্ছে যে বায়োম্যাস কনভার্সন। এখন আমরা হয়তো ওইগুলাকে নিজেরা হয়তো প্রডিউস করি না, জাস্ট মানে অটোমেটিক হয়, সেটা দিয়ে আসলে তুমি মানে কতটুকুই বা ইউজ করতে পারবা বা কই থেকে আনবা এটা একটা হয়তো কোশ্চেন। কিন্তু তোমার যখন টার্গেট থাকবে একটা হচ্ছে বায়ো রিফাইনারি করা, মানে মাইক্রো অ্যালজি বেসড বা ম্যাক্রো অ্যালজি বেসড কাইন্ড অফ, তখন তুমি চাইলে এটাকে কিন্তু মানে প্রডিউস করতে পারবা, মানে কাল্টিভেট করতে পারবা, ঠিক আছে, কালচার করতে পারবে। এখন ওইটার জন্য তখন আবার তোমার ওইখানে কাজের লাগবে ধরো এগ্রিকালচার, মানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, বা যারা হচ্ছে এগ্রিকালচার নিয়ে পড়ছে, বা যারা ধরো বোটানি নিয়ে পড়ছে, মানে এরকম আর কি। মানে এটাই বুঝতে পারতেছে, বিভিন্ন রকমের হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে চাইলে এইসব ফিল্ডে হচ্ছে কাজ করা যায়। যেমন এটা গেলার একটা সোর্স। তারপরে ধরো আরো যদি মানে সোর্সের কথা বলি, যেমন হচ্ছে কিছু মানে গাছ থাকে যেগুলা মানে শর্ট টাইমে হয়ে যায়, ঠিক আছে, মানে অত বেশি টাইম লাগে না। যেমন আম গাছ জাম গাছ হইতে তো অনেক টাইম লাগে। একটা গাছ তুমি আজকে লাগাই দিলে এমন তো না যে এক বছরে এই গাছ হচ্ছে বড় হয়ে যাবে, এরকম তো হয় না, টাইম লাগে। কিছু গাছ থাকে যেগুলা খুবই শর্ট টাইমে হচ্ছে বেড়ে ওঠে। ওই গাছগুলো আলটিমেটলি আমাদের কোনো ফল মূল দেয় না, বাট ওইগুলো জাস্ট মানে ব্যবহার করা হয় এরকম হচ্ছে বায়োম্যাস হিসাবে, ঠিক আছে। তুমি ওইখান থেকে হয়তো কোনো একটা বায়ো প্রোডাক্ট মানে ক্রিয়েট করবা। সো মানে এরকম আর কি, সোর্স আছে, মানে অনেক সোর্সই আছে, কিন্তু এটা এটা আমাদেরকে মানে সাস্টেইনেবলি আমরা হচ্ছে কিভাবে জিনিসটাকে মানে ম্যানেজ করতে পারবো, এখন এইটা হচ্ছে আর কি একটা চ্যালেঞ্জ। ধন্যবাদ। আমার আর যে কোয়েশ্চেন গুলো সেগুলো আপনি ওভার দ্য টাইম আনসার করেছেন। লাস্ট একটা কোয়েশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল মেইনলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেদিক থেকে আপনি বায়োইকোনমি রিসার্চে গিয়েছেন। এই যে একটা ট্রানজিশন, ক্যারিয়ার ট্রানজিশন বা ফিল্ড ট্রানজিশন, এটার মেইন ইন্সপিরেশনটা কি ছিল? ওকে, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট, বাট আসলে দেখো বিষয়টা কি, আমার ট্রানজিশন বিষয়টা আমি এটা বলবো না, ঠিক আছে, কারণ হচ্ছে আমি তোমাকে একটা কথা এর আগেও হয়তো বলছি, মানে অনেকবারই বলছি যে বায়ো রিফাইনারি বা হয়তো বায়ো ইকোনমি, এই ফিল্ড গুলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। এখন আমি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে এখানে আসতে পারবো না বা আমার জন্য খুব আলাদা, বিষয়টা এমন না। এটা এখানেও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কাজ আছে। আমি যখন ব্যাচেলরের থিসিসটা করি সেটা আমার ছিল হচ্ছে কার্বন ক্যাপচার নিয়ে মেইনলি, ওইটা আমার মানে প্রসেস ডিজাইন আর হচ্ছে যে মানে প্রসেস সিমুলেশন। সো আমি তখন ওইসব বিষয়ে আসলে ইন্টারেস্টেড ছিলাম, যেটা মানে কি বলবো কার্বন ক্যাপচার বা এই টাইপের জিনিসগুলা। তো আমি যেটা করছিলাম ব্যাচেলর শেষ হওয়ার আগে আমি
মানে অ্যাপ্লিকেশন করা মানে স্টার্ট করি, বেশ কয়েকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছিলাম। তো সরি, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি হলো 7th সেমিস্টারে, ঠিক আছে। আমি আমি মানে 6টা সেমিস্টারে ট্রান্সক্রিপ্ট দিয়ে আমি মেইনলি অ্যাপ্লাই করি, এই আর কি। তো ওই সময়ে ইরাসমাস মুন্ডুসের মধ্যে আমার 3টা ছিল হচ্ছে আর কি, মানে বলা যায় মোটামুটি পছন্দের, তার মধ্যে একটা ছিল এটা। আনফরচুনেটলি আমি বাকি দুটাতে অ্যাপ্লাই করতে পারি নাই, কারণ আমার যে ট্রান্সক্রিপ্ট গুলা হাতে পাইতে পাইতে আমার ওইগুলার হচ্ছে ডেটা কভার হয়ে গেছিল। মানে আমার কাছে তখন অলরেডি হাতে ছিল হচ্ছে 5টা সেমিস্টারের, বাট ইট ওয়াজ নট এনাফ। তোমার অ্যাটলিস্ট 6টা সেমিস্টার মানে দেখানো উচিত, মানে 7টা দেখাইতে পারলে আরো ভালো আর কি, এই সরি। সো আমি ওই জন্য ওইগুলো তখন হচ্ছে মিস করি। তো পরে আমি জাস্ট এটাতে খালি অ্যাপ্লাই করতে পারছিলাম, কারণ এটার ডেডলাইন ছিল হচ্ছে প্রবাবলি মার্চের ফার্স্ট উইক পর্যন্ত মনে হয়, না মার্চের 1 তারিখ এরকম আর কি। মানে এটা হচ্ছে অনেকদিন ছিল ডেডলাইন আর কি, আমি জানি না কেন, বাট ওই সময় ছিল। পরে হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করি। তবে এটা আমার একমাত্র পছন্দের, মানে একমাত্র যে এইটাই ছিল পছন্দের বিষয়টা এমন না, মানে আর কি বলতে পারো হচ্ছে যে ওয়ান অফ দ্য ইন্টারেস্ট আর কি এরকম। সো পরে হচ্ছে এখানে আসা। আর আরো বেশ কয়েকটা প্রোগ্রামে আমি ছিলাম, যেমন মানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকার নাম হয়তো তোমরা জানো। তো ওইখানে মানে ওইখানেও আমি মানে কি সেকেন্ড ছিলাম আর কি, ওই ইসের লিস্টে বলতে পারছো, মাস্টার্স ওরা যে একটা লিস্ট দেয় ফাইনাল লিস্ট। তো ওইখানে আমার হচ্ছে ওই যেটা নাম হচ্ছে বিএমই আর কি বলে, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স। তো ওইখানে মাস্টার্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা ওইখানে ছিল, কিন্তু এভাবে মানে কয়েকটা ছিল, বাট আলটিমেটলি আমি দেখছি যে এই বায়ো ইকোনমি বা বায়ো রিফাইনারি এইটার মানে একটা মানে কি বলবো রিসার্চ পটেনশিয়াল আছে, ঠিক আছে। আর বাংলাদেশের সাথেও এটা অনেক মানে অনেকটা হচ্ছে ম্যাচ করে। আমি কেন বলতেছি, আমাদের দেশেও গাছপালা আছে, আর জিনিসটা আমাদের দেশেও কিন্তু ইমপ্লিমেন্ট মানে করা মানে পসিবল কিছুটা আর কি, যেটা আমার কাছে মনে হয়েছে। তো ওভারঅল অনেক কিছু আসলে চিন্তা ভাবনা করে পরে এদিকে আসা। আর বিষয়টা এমন না আমার একমাত্র এইটাই ইচ্ছা ছিল, আমি কথাটা আবারও বলি ক্লিয়ারলি, আমি কখনো এইভাবে আসলে লিখিও নাই যে আমার এইটাই একমাত্র ইচ্ছা আমার, মানে এটা আর কি, যা সত্যি তাই আর কি বললাম। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আমার আর কোনো কোয়েশ্চেন নাই, আমি চলে যাব সন্ত কবির আহমেদের কাছে। সন্ত, আপনার জন্য কোয়েশ্চেন থাকে প্লিজ ভাই কাছে। জি ভাই, আমার আপনার রিসার্চ নিয়ে ছোট কিছু কোয়েশ্চেন ছিল। ওই যেমন লাইফ সাইকেল অ্যানালাইসিসের বিষয়টা, যদি আপনার রিসার্চের ক্ষেত্রে যে হাইড্রোজেন যে তৈরি সুয়েজ স্লাস থেকে, সেই ক্ষেত্রে কোন কোন পয়েন্টে আমাদের এই লাইফ সাইকেল অ্যানালাইসিসটা করা লাগতেছে, সুয়েজ স্লাস থেকে শুরু করে নাকি তারও আগে থেকে? ইটস আ গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এখন তুমি হচ্ছে দেখো, মানে তুমি চিন্তা করতেছো হচ্ছে এলসিএটাকে অ্যাপ্লাই করবা কি করতে, বোঝার জন্য যে আমার হাইড্রোজেন প্রোডাকশন এই জিনিসটা মানে সাস্টেনেবল হচ্ছে কিনা আলটিমেটলি, এটা বোঝার জন্য। আমি একটু আগে যে কথা বলছি যে তুমি স্টার্ট করবা হচ্ছে র ম্যাটেরিয়াল থেকে, ঠিক আছে। মানে র ম্যাটেরিয়াল এখন ধরো আমাদের ক্ষেত্রে মানে আমি যদি সুয়েজ ক্লাস থেকে যদি তৈরি করি মানে কিছু একটা, তাহলে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে র ম্যাটেরিয়াল আলটিমেটলি। এখন আমি সুয়েজ ক্লাসের যে পয়েন্ট আমি ওইখান থেকে কিন্তু স্টার্ট করব, বাট আমাকে এখানে আরো অনেক বিষয় অ্যাড করতে হবে। যেমন আমি ওটা ডাইরেক্ট এনে কিন্তু কখনো ইউজ করতে পারবো না, আমার ওইখানে হচ্ছে প্রি ট্রিটমেন্ট প্রসেস আছে, তারপরে হলো ট্রান্সপোর্টেশন আছে, আরো আদার্স অন্যান্য বিষয় হয়তো এটার সাথে ইনভলভ, আমাকে ওইগুলোও আমার এলসি এর সাথে কিন্তু মানে অ্যাড করতে হবে। তারপরে এটার যে মেইন যে প্রসেসটা, যে আমি ওয়েস্ট থেকে হয়তো হাইড্রোজেন প্রডিউস করতেছি বা যাই হোক, সো এইটার যে মানে ওইটা চালাইতে আমার যে ইলেকট্রিসিটি লাগতেছে সেটা কই থেকে আসতেছে, ওইটার কি সোর্স, বা ধরো আদার্স অন্যান্য যেসব বিষয় আছে, ধরো ম্যাটেরিয়ালস আমার যেগুলো লাগতেছে আমার ওইগুলোর কি সোর্স, তখন ওই জিনিসগুলা প্রডিউস করতে আবার মানে কি লাগতেছে, মানে আলটিমেটলি তুমি চাইলে এটা অনেক দূর আগাইতে পারবা, মানে এটা কাইন্ড অফ তুমি অনেক দূর চলে আগাইতে পারবা। কিন্তু এই জন্য এখানে কি করা হয়, তুমি এলসিএ দিয়ে যদি কিছু করতে চাও, তুমি একটা হচ্ছে বাউন্ডারি সেট করবা, ঠিক আছে। মানে মানে বাউন্ডারি বলতে তোমার হচ্ছে রিসার্চ মানে স্কোপ বা কিছু একটা, আমি আমি এতটুকুর মধ্যে থাকবো, আমার এটা হচ্ছে বাউন্ডারি, আমি এখান থেকে এতটুকু পর্যন্ত করতেছি, মানে এরকম। সো তুমি যে কোনো রিসার্চের শুরুতে জিনিসটা আগে মানে ঠিক করে নিবা, যে যেমন আমার ক্ষেত্রে আমি হয়তো এভাবে চিন্তা করতে পারি যে আমি ওয়েস্ট যে আনা থেকে যে শুরু, সেখান থেকে আমি মানে স্টার্ট করব, তারপরে বায়োগ্যাস অথবা মনে করো যেটাই আর কি প্রডিউস করলাম হাইড্রোজেন, তো সেইটা আমার হচ্ছে ট্রান্সপোর্টেশন, মানে সেইটা আমার যে যে মানে তোমার কি বলে ডিস্ট্রিবিউটর পর্যন্ত নেওয়া, এতটুকু আমার হচ্ছে বাউন্ডারি,
ঠিক আছে, আমি এতটুকু হচ্ছে বাউন্ডারি করলাম, আমি এর মধ্যে যেসব প্রসেস ইনভলভ, যতগুলা ম্যাটেরিয়ালস ইনভলভ, এনার্জি ইনভলভ, আমি এগুলা এখানে হচ্ছে অ্যাকাউন্ট করব, মানে এইটা আর কি বিষয়। আর তুমি যদি বলো না আমার কাছে অত ডেটা নাই আর আমার অত কিছু হয়তো দরকারও নাই, তুমি জাস্ট প্রসেসটার উপরেও করতে পারো, বাট ইটস নট এনাফ। আর এটার ওইভাবে আসলে শেষ নাই, কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার মানে বাউন্ডারি কতটুকু, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ধন্যবাদ। আর ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনার যে রিসার্চে যে অনেকগুলা প্রসেস নিয়ে কাজ করেছিলেন, যে অ্যানারোবিক ডাইজেশন, পাইরোলাইসিস, আরো যে প্রসেস গুলো আছে, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে মানে কোনটা বা কোনগুলা সবচেয়ে বেশি ইকোনমিক্যালি এবং সাস্টেনেবিলিটি দুইটা দিক দিয়ে আর কি সবচেয়ে ভালো রেজাল্ট দিছে? ওয়েল, আসলে আমাদের ওই পেপারটা ছিল একটা হচ্ছে রিভিউ পেপার মেইনলি, তো এখানে আমরা এরকম না যে সবগুলা আসলে মানে ব্যবহার করে দেখছি। হ্যাঁ, আমি কিছু ওইখানে প্রসেস ডিজাইনও কিছু করছিলাম, বা হয়তো প্রসেস সিমুলেশন কাইন্ড অফ, জাস্ট একটা রাফ একটা এস্টিমেট পাইতে। তো হ্যাঁ, আমি তোমাকে জাস্ট কিছু এখানে আইডিয়া দিতে পারি। আসলে বর্তমানে মানুষ মানে কি বলবো, মানে এইদিকে তোমার হচ্ছে আগে যেটা হচ্ছে যে যে বায়োলজিক্যাল কনভার্সন, এইদিকেই মানুষের কিন্তু ফোকাসটা আমার কাছে মনে হয়েছে যে একটু একটু বেশি। ঠিক আছে, কারণ এই প্রসেসে তুমি চাইলে এটাকে অনেক বেশি মানে কি এফিশিয়েন্ট বানাতে পারো। আলটিমেটলি তুমি চাইলে হয়তো ইকোনমিক বানাইতে পারো, এবং এখানে হ্যাঁ মানে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বাট এটা প্রবাবলি বেশি প্রফিটেবল। আমি এটা জাস্ট আর কি মানে বলতেছি, কারণ এটা এভাবে মানে ক্লেম করা আসলে উচিত না, এবং আমি এখানে কোনো কিছু মানে ক্লেম করতেওছি না, বাট আমি জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি আর কি। দেখো, এখন যেগুলো হচ্ছে কেমিক্যাল প্রসেস, এখন এটা মানে কেন আমি তোমাকে আরো আইডিয়া দেই, যেমন ধরো হচ্ছে পাইরোলাইসিস বা ধরো গ্যাসিফিকেশন প্রসেস গুলা, সেগুলো কিন্তু এনার্জি ইন্টেন্সিভ। দেখো, এনার্জির মানে যখনই হচ্ছে কোশ্চেনটা আসে, তখনই আসে তুমি এনার্জিটা কই থেকে ইউজ করতেছো, আর যখনই বেশি এনার্জি লাগে তখন তোমার কিন্তু কস্ট কিন্তু বাড়তেছে, মানে বিষয়টা বুঝতে পারতেছো আর কি। সো এখানে হচ্ছে অনেকগুলো বিষয় থাকে এরকম আর কি। সো এখন ওভারঅল কোনটা বেস্ট, এটা মানে স্ট্রেইট ফরওয়ার্ড কোনো আনসার নাই আসলে। তোমাকে দেখতে হবে তুমি কোন রকম মানে সিচুয়েশনে আছো, তোমার র ম্যাটেরিয়ালস গুলা কিরকম টাইপের, কোথা থেকে আসতেছে, তারপরে তোমার ইলেকট্রিসিটির যে সোর্স সেটা কি, তোমার হচ্ছে মানে ডিমান্ড কি, মানে অনেকগুলা বিষয় আসলে চিন্তা ভাবনা করে তারপরে হয়তো একটা জিনিস বলতে পারবা যে তোমার অবস্থান থেকে ওইটা হয়তো বেস্ট। আরেকজনের ক্ষেত্রে ওইটা বেস্ট না হইতে পারে, মানে যেটা আমার কথা আর কি। বাট আবারও বলতেছি ভাই, আমার কথাকে একদম 100% মানে ওইভাবে মানে কি বলবো, আসলে গ্র্যান্টেড হিসেবে নেওয়ার কিছু নাই, কারণ মানে মানে রিসার্চের ফিল্ডে তুমি হচ্ছে একটা জিনিস আজকে হয়তো দেখলে একরকম, কালকে তুমি হয়তো আবার দেখতেছো তুমি আগে যেটা বলছো না ওইটা আসলে আরেকভাবে করা যায়, এবং ওইটা তোমাকে মানে বেটার রেজাল্ট দিচ্ছে। রিসার্চ কিন্তু সবসময় মানে এরকম আসলে চেঞ্জ হইতে থাকে। সো আজকে একটা জিনিস মানে সত্য, কালকে হয়তো আরেকটা হতে পারে। ঠিক আছে, এখন তুমি হয়তো বেটার কোনো প্রসেস হয়তো ডেভেলপ করতে পারো। সো এই আর কি। বাট মানে কনস্ট্যান্টলি এখানে হচ্ছে রিসার্চ করা মানে কি সুযোগ আছে, এটাই হচ্ছে আমার কথা। জি ভাই, আসলে এই বিষয়টা খুব মানে এগুলা খুবই ডাইনামিক, এই রিসার্চের যে ফিল্ডটা। হুম হুম। ভাই ও, আর হুম। হ্যাঁ, যখন আচ্ছা আপনি ইয়াতে টিয়ানজিন ইউনিভার্সিটি চায়না, সেখানে যাওয়ার আগে কোথায় ছিলেন? এখানে বাংলাদেশে, বাংলাদেশে কোনো কলেজে? মানে আমার এইচএসসি। হ্যাঁ, এইচএসসি। ও আচ্ছা, আমার পড়াশোনা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজে। আমি মানে কি বলবো, তোমার হচ্ছে ক্যাডেট কলেজের বিষয়টা হচ্ছে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত, মানে 6 বছরের যে বিষয় এইটা। তো এই তো মানে ওইভাবে আসলে বলতে গেলে আমার মানে স্কুল কলেজ আলাদা করার কোনো মানে 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 কি সম্ভব না, মানে বুঝতে পারতে ক্যাডেট কলেজ পুরোটাই। আর এখন এরপরে ভাই হচ্ছে হ্যাঁ মানে কোয়েশ্চেনটা আমার ছিল যে আপনি আহ, চায়না কেন চুজ করলেন আর কি, যে আর সেটা কি রেকমেন্ড করবেন অন্যদেরকে যে ব্যাচেলর্সে চায়নায় পড়তে যাওয়াটা? আসলে দেখো ভাই, বিষয়গুলা হচ্ছে মানে কি বলবো আসলে সাবজেক্টিভ কিছুটা। এখন আমার জায়গা থেকে একরকম, আরেকজনের কাছে হয়তো আরেক রকম হয়তো মনে হতে পারে। এখন দেখো, চায়না যাওয়া আমি বিষয়টা কোন এভাবে দেখি নাই। আমার কাছে সবসময় হচ্ছে প্রায়োরিটির জায়গা ছিল হচ্ছে ইউনিভার্সিটি। ঠিক আছে, এখন
যেমন ধরো আমি যদি হচ্ছে বাংলাদেশের কথাই যদি বলি, আমাদের দেশেই কিন্তু আমি ওকে নাম বলবো না, ধরো এরকম কিছু আছে মানে টপ ইউনিভার্সিটি, কিছুকে আমরা বলি যে ওরা খুব একটা টপ না, হয়তো অত বেশি হয়তো ভালো না, মানে আমাদের মধ্যেই নানান রকমের কিন্তু মানে এটাকে কি বলে মতবিরোধ। ক্লাসিফিকেশন আছে আর কি, ঠিক আছে, এরকম যে এটা হচ্ছে ধরো মানে টপ ইউনিভার্সিটি, এটা হচ্ছে মিড র্যাঙ্ক, এটা মোটামুটি একটু নিচের এরকম। এখন চায়না, আমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করছি আর কি, তিয়ানজিন ইউনিভার্সিটি, এটা হচ্ছে অ্যাটলিস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, অ্যাটলিস্ট তুমি যদি হচ্ছে রিসার্চের কথা তুই চিন্তা করো আর কি, এরকম। জি এখন ভাই, ধরো দেখছিলাম এটা। আমার ওইখানে তিয়ানজিন ইউনিভার্সিটিতে আমি হয়তো চান্স পাই নাই কোনো কারণে, আমি হয়তো এমন একটা ইউনিভার্সিটি পাইছি যেটা হয়তো মানে খুব একটা আমার কাছে আসলে ভালো মনে হচ্ছে না, তখন আমি একটু চাইনা চাইতাম না। তো বিষয়টা এমন না যে আমাকে ওই মানে কান্ট্রিতে মুভ করতে হবে, আমার টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি। আর হ্যাঁ, অন্যদেরকে আমি আসলে রিকমেন্ড করবো কিনা, দেখো তোমাকে বেশ কয়েকটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। প্রথমত তুমি কোন বিষয়ে পড়াশোনা করতে চাও, এটা একটা বিষয়। তারপরে তোমার ওই পড়াশোনার জন্য ওই ভালো ইউনিভার্সিটি কোনগুলা, তুমি এটাকে হচ্ছে একটা লিস্ট করো, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে মানে কান্ট্রি আর কি, তোমার মানে কোন কোন কান্ট্রিতে আর কি ওগুলো আছে। এখন আহ এখানে একটা বিষয় হচ্ছে কি, খুব বেশি কান্ট্রি ওয়াইজ আসলে আমি টার্গেট করতে গেলে একটা মানে কি প্রবলেম হইতে পারে। তার কারণ হলো এক এক কান্ট্রি এক এক রকম, তো মানে কি সিস্টেম থাকে অনেক ক্ষেত্রেই। সো তুমি তুমি হচ্ছে ব্যুরোক্রেসির ঝামেলা যদি না করতে চাও, ধরো তুমি কান্ট্রি হিসাবে হয়তো আর কি রাখতে পারো 4-5টা, হয়তো রাখতে পারো তোমার হচ্ছে প্রেফারেন্সে, তার মধ্যে তোমার মানে মেজরের জন্য বেস্ট কোনগুলা সেগুলা দেখো, তারপর তোমার হচ্ছে প্রোফাইলের সাথে ম্যাচ করাও, যদি মনে হয় যে না আমার প্রোফাইল মানে স্ট্রং এনাফ, তাহলে ওগুলাতে অ্যাপ্লাই করো। বা যেটার সাথে মনে হচ্ছে না আমি এটাতে মানে অ্যাপ্লাই করা ওই রকম খুব একটা ফ্রুটফুল না, আমি তাহলে 4টাতে অ্যাপ্লাই, মানে এভাবে আর কি তুমি এগুলো আগে দেখো। তারপরে অনেক জায়গাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই যখন মানে করতেছো, তুমি যখন অ্যাডমিশন লেটার যখন পাবা, তুমি তারপরে ডিসাইড করো আলটিমেটলি তুমি মানে কোথায় যাবা, কোন মানে কোন দেশ বা কোন ইউনিভার্সিটি। দেশটা আসে পরে, তুমি যে কোনো দেশেই যাও, যে কোনো দেশের টপ ইউনিভার্সিটি ওটা অবশ্যই ভালো। তুমি যদি হচ্ছে মানে আহ, কি বলবো, যেমন ধরো আহ একটা দেশ এক্স ওয়াই জি কিছু একটা হবে, ধরো মানুষের মুখে ওই রকম মানে ওই রকম এত মানে কি বলে, নাম টাম নাই, বাট স্টিল ওদের যেটা মানে টপ ইউনিভার্সিটি, সেটা নিশ্চয়ই তোমাকে মানে খারাপ এডুকেশন দিবে না। হ্যাঁ, তোমাকে যখন অপশন থাকবে অনেকগুলা, সেটার মধ্যে যেটা বেস্ট তুমি ওটাতে যাও, এটা নিয়ে কোনো নাই। আর চায়না কি আসলে মানে খারাপ কিনা এজ এ কান্ট্রি, এটা যদি বলতে চাই, না আমার কাছে এটা কখনোই মনে হয় নাই। এটা নিয়ে আমি জানি মানে মানুষের একটু হচ্ছে মতভেদ থাকে। আর চায়নাতে ভাই ইউনিভার্সিটি অনেক, মানে অনেক বলতে অনেক, মানে 1000-এর উপরে মনে ইউনিভার্সিটি আছে। এখন ধরো যেটা টপ ইউনিভার্সিটি, সেইখানে চান্স পাইতে যে পরিমাণ তোমাকে মানে ক্যালিবার শো করতে হবে, একটা মোটামুটি জায়গায় যাইতে কিন্তু ওরকমটা মানে শো করতে হবে না। এই জন্য কেউ চায়না যাচ্ছে এটা দেখে আসলে তুমি মানে জাজ করতে পারবা না। মানে বুঝতো, দুইটা স্টুডেন্টকে আসলে দেখতে হবে তারা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কি বিষয়ে পড়াশোনা করে, এরকম। আর তুমি যদি একটু অ্যাডভান্স যদি চিন্তা করো, যেমন আমি তো মানে ব্যাচেলর তো শেষ না, আমি তারপর আমার ইচ্ছা আছে হয়তো মাস্টার্স করব, পিএইচডি করব, ওকে, তাহলে আমি দেখব যে আমি যে মানে এই ইউনিভার্সিটিতে আমি এটা নিয়ে যে পড়াশোনা করি, তারপরে ওদের সাথে হচ্ছে কোলাবোরেশনে কাজ করে এইরকম তোমার হচ্ছে কোনগুলা, ঠিক আছে। যদি এরকম দেখো ওই ডিপার্টমেন্টটা তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কোলাবোরেট করবে, মানে বিভিন্ন রকমের হচ্ছে রিসার্চ গ্রুপের সাথে অনেক ওদের মানে কাজ অনেক বেশি, তখন তুমি এইটা দেখেও কিন্তু তুমি হচ্ছে ডিসাইড করতে পারো। কারণ ওভারঅল র্যাঙ্ক এক জিনিস, আর তুমি যেটা নিয়ে পড়াশোনা করতেছো যে ইউনিভার্সিটি, সরি মানে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট বা বলতে পারো হচ্ছে মেজর, ওইটা কিন্তু আলাদা। তো সবসময় ওভারঅল র্যাঙ্ক দেখে আসলে যাচাই করা যায় না। আমি নিশ্চয়ই মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাব না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, কারণ ওর থেকে ফার ফার বেটার ইউনিভার্সিটি, যদি হার্ভার্ড ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর মানে টপ 3, এ হচ্ছে বিষয় আর কি। So আমি কি নিয়ে পড়াশোনা করতেছি এটা আসলে মানে ইম্পর্টেন্ট আর কি, এই। জি ভাই, চায়নার ক্ষেত্রে সেই জন্য না, আমি মেইনলি করতে চাইছিলাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের একটা বিষয় আছে না, সেগুলা কি কোনো সমস্যা করেছিল? ভাই দেখো, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দেখ, আছে, তুমি মানে যেখানেই যাও, এই তোমার ইংলিশ স্পিকিং মানে কান্ট্রি বাদে তুমি যেই কান্ট্রিতেই যাও, তোমাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তুমি যদি ওদের কালচারের সাথে মানে ইন্টিগ্রেট যদি করতে চাও, ঠিক আছে। এখন আমার পড়াশোনা ছিল হচ্ছে ইংলিশে, আমাকে ওইভাবে চাইনিজের পড়াশোনা করতে হয় নাই, কারণ ওইটা হইলে আমি ভাই মানে যাইতামও না অনেস্টলি বলতে গেলে। কারণ আমি আসলে কখনো এরকমটা চাই নাই যে আরেকটা ল্যাঙ্গুয়েজে যে এখন হয়তো পড়াশোনা করব। আমার পড়াশোনাটা ইংলিশে ছিল।
আমি ইউনিভার্সিটিতে যখন থাকতাম ওইখানে প্রতিটা স্টুডেন্ট আসলে ইংলিশে কথা বলতে পারতো, এবং যেমন তোমার হচ্ছে টিচাররা তো অবশ্যই। তো আমার এইখানে কোনো অসুবিধা নাই। বাট আমি যখন বাইরে যাইতাম, বাইরে আছে অনেকে কিন্তু ইংলিশে কিন্তু কথা বলতে পারতো না, তাদেরকে হয়তো মানে ট্রান্সলেট করে দেখাইতে হইতো। এটা এরকম। এখন তুমি তোমার নিজের প্রয়োজনে যদি শিখতে চাও তাহলে হয়তো তুমি শিখতে পারো। মানে বলতে চাচ্ছি যে ওদের দেশের ভাষাতেই পড়তে হবে এমন কোনো কথা নাই। তুমি ইংলিশে প্রোগ্রাম পাইলে ইংলিশে পড়তে চাও, ঠিক আছে। আর তারপরে ওদের দেশে ইন্টিগ্রেট করতে চাইলে তুমি ওদের মানে বুঝতেছো ভাষা অবশ্যই আসলে মানে শেখা দরকার। যেমন আমি এখন আছি হচ্ছে ফ্রান্সে, এখানেও সেম কথা। এখানে রিসার্চ ল্যাব যাই বলে সবই ইংলিশে, ওকে ফাইন। বাট আমি বাইরে যখন যাব, যখন একটা হচ্ছে রেস্টুরেন্টে যখন যাব, হ্যাঁ তারা হয়তো ইংলিশ হয়তো হয়তো বুঝে, অনেকে অনেকে হয়তো একেবারে বুঝে না। কিন্তু আমি যদি ওদের সাথে মিশতে চাই, আমি যদি ফ্রেন্ড যদি মানে তৈরি করতে চাই, মানে যারা আমার বয়সী না, যারা আমার বয়সী ওরা তো অবশ্যই ইংলিশ হয়তো পারবে, যারা একটু ওল্ড হয়তো ধরো মানে আঙ্কেলদের বয়সী বা কিছু একটা এরকম। তো ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপরে ওদের যে কালচারটা জানতে হবে, হিস্ট্রিটা জানতে হবে, মানে এরকম আর কি। সো পড়াশোনা এক জিনিস, আর তোমার মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে আলাদা। এখন মানে এই আর কি, তুমি জাস্ট যদি পড়াশোনার কথা চিন্তা করো, তুমি চায়নাতে যাও নাকি জাপানে যাও নাকি আমেরিকা যাও, খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করবে না যদি তোমার ইউনিভার্সিটি ভালো হয়, যদি মানে মেজরটা যদি ওই রকম থাকে আর কি। আহ, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা কথা থাকে যে ইংলিশ স্পিকিং কান্ট্রি কি আহ, তাহলে আমি 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 কি তাহলে হচ্ছে মানে চায়না আর ইংলিশ স্পিকিং কান্ট্রিকে কি আমি মানে একভাবে রাখতেছি কিনা? না, অবশ্যই না। তুমি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তুমি যদি যেতে পারো, তুমি যদি মানে স্কলারশিপ থাকে, বা তোমার যদি মনে হয় না ঠিক আছে আমার স্কলারশিপের কোনো প্রবলেম নাই, আমি হচ্ছে নিজের টাকা দিয়ে পড়তে পারবো, ওকে ফাইন, তাহলে তুমি ওইখানে যাও। তুমি বোধহয় এক্সট্রা মানে পেইন তুমি কেন নিবা? তুমি এখানে গেলে তুমি অলরেডি তুমি ইংলিশ কিন্তু কথা বলো ছোটবেলা থেকেই, তুমি মানে বুঝছো ইংলিশ তো অ্যাটলিস্ট মানে সবাই মানে কি জানে, পড়াশোনা করছে এরকম। সো তখন তোমার চ্যালেঞ্জ এক লেভেলে কিন্তু কমে গেল, ঠিক আছে। সো তুমি ওইটা যদি করতে পারো, যাও। কিন্তু আমার ক্ষেত্রে আমি অনেস্টলি বলতে গেলে ব্যাচেলরে দেশের বাইরে যাব, বা আমি যে ধরো মানে আমেরিকাতে অ্যাপ্লাই করো, আমি সেভাবে তখন আসলে প্রিপেয়ার্ড ছিলাম না। আমার যাই হোক, বাবা মার ইচ্ছা ছিল আসলে আর্মিতে যাই, বা মানে বিষয়টা একটু হচ্ছে আলাদা রকমের আর কি, বুঝতেছো, যেহেতু আসলে মানে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের। সো যাই হোক, আমি হচ্ছে ওইদিকে না যাই। তো এরকম আমি যদি মানে দেশের বাইরে পড়াশোনা করবো আগে থেকে, এমনটা যে প্ল্যান হয়তো আমি হয়তো টার্গেট করতাম হয়তো আমেরিকা। তখন আমাকে কি করতে হবে, আমাকে এসএটি দিতে হইতো, তখন আমি ওইভাবে হয়তো প্রিপারেশন নিতাম। হ্যাঁ, চায়নাতে যাওয়ার আগে আমাকে আইএলটিএস দিতে হয়েছে, যেটা আসলে যেহেতু আমি মানে ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করছি, আমার জন্য ওইটা খুব একটা আসলে ডিফিকাল্ট ছিল না, বা কোনো কোচিং টোচিং ওইরকম কিছু মানে করতে হয় না, কিছু করতে হয় না। বাট এসএটি দেওয়া বা মাস্টার্স পিএইচডি লেভেলে মানে জিআরই দেওয়া, এগুলো তো জাস্ট আমি মানে এক সপ্তাহের মধ্যে দিলাম এমনটা হয় না, মানে প্রিপারেশন নিয়ে দিতে হয়। সো এগুলো যেহেতু আমার ছিল না, সো ওই মোমেন্টে আমি তখন আমেরিকা টার্গেট করি নাই। কারণ এগুলো না দিলে আমার চান্স পাওয়াটাও কঠিন, আর দ্বিতীয়ত হচ্ছে অ- অনেক টাকা টিউশন ফিস দিয়ে আসলে পড়াটা তখন আমার পক্ষে পসিবল ছিল না। সো এটাই হচ্ছে বিষয়। আর চায়না যেহেতু আমাকে ফুল স্কলারশিপ দিচ্ছিল, আমি আরো কয়েকটা জায়গাতে মানে চান্স পাইছিলাম, নট অনলি চায়না, আরো কয়েকটা দেশ ছিল। বাট আমি সবগুলা হচ্ছে আমি মানে যাচাই বাছাই করে দেখছি আমার ইউনিভার্সিটি কোনটা ভালো, আমাকে মানে স্কলারশিপ দিচ্ছে কিনা, বা সেটা কি মানে ফুল স্কলারশিপ কিনা, তারপর আমার হচ্ছে পরবর্তী স্টেপে আমার এটা মানে কতটুকু হেল্পফুল হবে, মানে এরকম আসলে অনেকগুলা বিষয় মানে আর চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে এরকম একটা ডিসিশন নেওয়া। এই জন্যই বলতেছি, যখন তুমি একটা ডিসিশন নিবা, জাস্ট একটা বিষয় চিন্তা করবা না ওকে র্যাঙ্কিং অনেক ভালো, ওকে গেলাম চলে, না, দেখা যাচ্ছে তোমার কস্ট অনেক বেশি। তুমি হয়তো পড়াশোনা করে তুমি মানে মানে কি বলে সামলাতে পারতেছো না। অনেকে আছে পার্ট টাইম জব করে এই করে সেই করে, কিন্তু ভাই তোমার ফোকাস যদি হয় মানে পড়াশোনা করা, তুমি যদি মানে স্কলারশিপ পাও তাহলে তুমি ওইখানেই যাও। কারণ পার্ট টাইম জব করে হ্যাঁ অনেকেই চালায়, এটা তো কোনো অসুবিধা না। বাট তোমার মানে পড়াশোনা থেকে ফোকাস একটু হয়তো কমে যায়, বা তখন তোমার দেখা যাচ্ছে যে যে মানে কি বল সোশ্যাল লাইফ মানে একটু হয়তো ইয়ে থাকে, রেস্ট্রিক্টেড থাকে অনেকটা, এই আর কি। সো এটাই, এটার ওইরকম কোনো মানে স্ট্রেইট ফরওয়ার্ড হয়তো আনসার নাই। প্রতিটা মানুষের আসলে মানে সিচুয়েশন আলাদা, কে কি পড়াশোনা করতে চায়, কার কিরকম হয়তো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, মানে এগুলা বুঝতেছো আর কি। মানে সবকিছুই এখানে চিন্তা করতে হবে আসলে। জি ভাই, এটা একটা ভালো পয়েন্ট বলছেন যে অনেক বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে বাইরে যাওয়ার জন্য। হুম, হুম। ঠিক আছে ভাই, আমার এই মুহূর্তে আর কোনো কোয়েশ্চেন নেই।
ফাহাদ, আপনার আর কোনো কোয়েশ্চেন আছে? মিউট আছে। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আমারও আর কোনো কোয়েশ্চেন নাই এবং আমাদের অডিয়েন্স থেকেও আমাদের কোনো কোয়েশ্চেন আসে নাই। তো অনেক আচ্ছা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি বলবো, মানে ধন্যবাদ আসলে হচ্ছে আমার দেওয়া উচিত যে তোমরা এভাবে হচ্ছে আহ, মানে মানুষের জন্য একটা, মানে কি বলবো, একটা হচ্ছে প্রোগ্রাম ক্রিয়েট করছো, বা এখানে তোমরা আসতেছো, নিজেদেরও তো একটা মানে টাইম করে তোমরা এখানে আসতেছো। আশা করি একজনেরও যদি উপকার হয়, তো এখানে তো তোমাদের তো বুঝতেছো মানে অবদান আছে অবশ্যই। সো এটাই আর কি। সো তোমরা যেহেতু নিজেদেরও টাইম মানে ওয়েস্ট বলবো না, আসলে ইনভেস্ট করে যেহেতু তোমরা সেখানে আসছো, সো আসলে তোমরা অবশ্যই মানে একটা হচ্ছে বাবা পার আর কি, মানে অংশীদার আর কি। সো এটাই। আর আমি এরকম এক্সপেক্ট করব যে তোমরা মানে সময় সুযোগ করে হচ্ছে ফিউচারে আরো হয়তো অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গার এক্সপার্ট, বা হয়তো অন্যান্য দেশে আছেন, তাদের সাথে এরকম ইন্টারভিউ নেওয়া, বা হয়তো পডকাস্ট যেটাই বলো, বা আলোচনা করে তোমাদেরও জানা হয়, প্লাস তোমাদের থ্রুতে হয়তো অন্যান্য মানুষও হয়তো জানতেছে। সো এটা আর কি তোমরা কন্টিনিউ করো। এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। আর আমাদের একটা মানে টার্গেট থাকতে হবে এটা, যে মানে বাংলাদেশকে একটা মানে স্ট্রং পজিশনে নিতে হবে। আমরা জানি আমরা দেশ ছাড়তে চাই অনেকেই, এটা অনেকেই বলবে যে দেশ থেকে মানে চলে যাও, দেশ থেকে ভাগো, এরকম। ঠিক আছে, যার যেমন প্ল্যান, বাট এরপরেও দেশের জন্য কিছুটা আসলে করা উচিত। দেশে হয়তো তুমি একা হয়তো কিছু করতে পারবা না, কিন্তু তুমি মানুষকে মোটিভেট করো, তারা মানে ভালো কিছু করুক, তারপরে তারা আস্তে 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 দেশকে হয়তো ডেভেলপ হয়তো করতে পারবে। কারণ দেশকে বদলাইতে গেলে আগে তো ভাই মানে কি বলবো, নিজেকে আগে তো ই করতে হবে, আর বদলাইতে হবে, বা মানে change করতে হবে। সো নিজে ভালো কিছু মানে আমরা সবাই হচ্ছে করার চেষ্টা করি, তারপরে আর কি যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তারাও আর কি মানে শিখুক, ভালো করুক। আর হ্যাঁ, আরেকটা পয়েন্ট আমি এখানে একটু অ্যাড করে রাখি, যে বিষয়টা কিছুটা হয়তো কন্ট্রোভার্সিয়াল হতে পারে, যে অনেকে বলে যে মানে দেশের বাইরে যাইতেছি কেন, কারণ দেশ ভালো লাগে না, আমি তাই যাইতেছি। দেখো, দেশের বাইরে আসে এটা কোনো মানে এসকেপ প্ল্যান মানে হইতে পারে না। হ্যাঁ, হয়তো অনেকের ক্ষেত্রে তাই, বাট আমার কাছে মনে হয় বিষয়টা এরকম হওয়া উচিত না। তুমি দেশের বাইরে আসতেছো নিজেকে মানে ডেভেলপ করার জন্য, ওয়ার্ল্ডের যারা হচ্ছে যাদের কাছে টপ মানে কি মানে কি বলে টেকনোলজি যেগুলো আছে, বা মনে করো রিসার্চ বা যেটাই হোক, তুমি এগুলা থেকে নিজেকে হচ্ছে ডেভেলপ করো। তুমি এইটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে আসো, তাহলে তুমি আরো আরো হয়তো এখানে আসার পরে বেশি মানে মানে কি বলে শিখতে পারবা, বেশি হয়তো ইন্টিগ্রেট করতে পারবা নিজেকে। আর উদ্দেশ্য যদি এমন হয় জাস্ট আমি দেশ থেকে খালি পালাবো, তাহলে ভাই আমি জানি না আসলে তার দেশের বাইরে লাইফ মানে কেমন লাগবে। কারণ দেশের বাইরে কিন্তু মানে স্ট্রাগল আছে অনেস্টলি বলতে গেলে। যেমন ফেসবুকে একটা মানুষ হয়তো মনে হয় ছবি দিল আর কি, যে একদম যে গ্ল্যামারাস একটা মানে ফটো, মানে মানে কি বলবো সুইজারল্যান্ডে কোনো গেছে আর কি। সো বিষয়টা এমন না যে সে 365 দিন সে ওখানে যায়, ঠিক আছে। মানে দেশের বাইরেও পড়াশোনা করা আসলে কঠিন, তারপরে হচ্ছে নতুন একটা জায়গাতে আসা, মানে পরিবার থেকে দূরে। তো যেমন আমি আমার লাইফের একটা কথা যদি বলি, আমি যখন মাস্টার্সে যখন মানে আমার মানে কি বল সেকেন্ড ইয়ার মাস্টার্সের, তখন আমার হচ্ছে বাবা মারা যায়। আমি কিন্তু নিউজটা আসলে মানে শুনে দেশে যে যাব, তখন ওইটার মতো আমার মানে আসলে মানে কি সুযোগ ছিল না, মানে কাইন্ড অফ। তো হ্যাঁ, আমি তাও যাইতে পারতাম, কিন্তু তখন আমাকে যে কথা বলা হয়েছে যে তুমি এখন এসেই বা আর কি করবা, মানে দেখতে পারবা না আলটিমেটলি। সো মানে এটা তো বুঝোই আসলে স্যাক্রিফাইসের হচ্ছে একটা বিষয় আছে আর কি। সো দেশের বাড়ি লাইফ অত ইজি না। অনেকে হয়তো এটা মনে করে জাস্ট মানে রঙিন জীবন, বিষয়টা এমন না। তো হ্যাঁ, তুমি যদি ভালো কিছু করতে চাও, তোমাকে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে। আর দেশের বাইরে আসলেই যে শুধু ভালো হবেই এটাও কিন্তু না। অনেকে আছে এখানে হয়তো সার্ভাইভ করতে পারে না। আমার কথার উদ্দেশ্য কিন্তু কাউকে মানে ডিমোটিভেট করা না, আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে মানে রিয়েলিটি বলার চেষ্টা করতেছি আর কি। এখানে অনেক কিছু ভালো আছে, সুযোগ আছে, তুমি রিসার্চ করতে চাও, ফান্ডিং এর অভাব নাই, তোমার ভালো আইডিয়া আছে, তুমি হয়তো পাবা যেগুলা দেশে থেকে হয়তো মানে কল্পনা করাও হয়তো প্রবাবলি। সো তুমি যদি এরকম উদ্দেশ্য থাকে আমি ভালো কিছু করব, নিজেকে মানে উঁচু জায়গায় নিয়ে যাব, বা মানে মানে কেউ যাই হোক আর কি। সো সেই ক্ষেত্রে তোমাকে স্যাক্রিফাইস করার একটা হচ্ছে মেন্টালিটি নিয়ে আসতে হবে,
ঠিক আছে, এটাই হলো আর কি আমার মানে কথা। সো আশা করি সবাই জিনিসটা মানে বুঝতে পারবে আর কি। সো এটাই। আর এরপরে হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু মানে জানার থাকে কখনো আমাকে মানে ইমেল করতে পারো। আমি আসলে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে খুব একটা হয়তো থাকি না, বাট তোমরা চাইলে আমাকে মানে ইমেল করতে পারো, বা ভিডিও দেখে পরে কারো যদি কোনো মানে কোশ্চেন থাকে তারা হয়তো তোমাদেরকে আগে তারা মানে মানে কি মেসেজ করতে পারে, তারপরে তোমরা চাইলে আমাকে জিনিসটা বলতে পারো আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানে সাইড থেকে কথা। জি অবশ্যই। আসলে বিগত সময়গুলিতে যে পরিমাণ ব্রেইন ড্রেন হয়েছে আমাদের দেশ থেকে, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। তাই অনেকে মনে করে যে দেশের বাইরে গেলেই লাইফস্টাইল ভালো হয়ে যায়। এই মিসকনসেপশনটা তৈরি হয়ে গেছে। না আসলে হ্যাঁ, তুমি এখানে উন্নত জীবন হয়তো তুমি পাবা, এটা ট্রু। তোমার বাসা বাড়ি উন্নত, রাস্তাঘাট উন্নত, কোনো মানে কি বলবো, ধুলাবালি নাই, জুতা হয়তো 6 মাসে একদিনে পরিষ্কার করা লাগে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, সিলি এক্সাম্পল। তো আহ, তুমি ওইভাবে চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে, উন্নত লাইফ, বাট এরপরেও ভাই আমরা মানুষ হিসাবে মানে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কি দরকার? আমাদের মানে কি কানেকশন দরকার, ঠিক আছে, মানুষের সাথে। সো তুমি এসেই জাস্ট খুব মানে তাড়াতাড়ি এখানে মানে কানেক্টেড হয়ে যাবা এদের যে মানে কি মানে তোমার কি বল সোসাইটিতে, এটা অত ইজি না, সবাই হয়তো পারেও না। হ্যাঁ আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার বিষয়টা এমন ছিল যে আমি আসলে আগে থেকে হচ্ছে বাইরে থাকতাম, যেহেতু ক্যাট কোচে পড়াশোনা করছি ধরো, মানে এটা তো বুঝতে ফ্রেন্ডের সাথেই অনেকটা এরকম। আমার আমার হয়তো কেসটা আলাদা, আমার ক্ষেত্রে অতটা হয়তো কঠিন হয় নাই, কিন্তু অনেকে এমন আছেন যে যারা মানে সারা জীবন হয়তো ঢাকাতেই ছিল, বা ধরো আরেকটা কোনো জেলা শহর কিছু একটা, তারা কখনো ওইটার বাইরেও যায় নাই। এখন সে হঠাৎ করে যদি দেশের বাইরে আসে একদম ইয়াং এজে, যেটা মনে হয় ব্যাচেলর একটা টাইম আমি যদি বলি আর কি, বয়স 17, 18, 19 ম্যাক্স। সো ওই সময় এসে ভাই মানে সবাই কিন্তু জিনিসটা আসলে হচ্ছে মেনে নিতে পারে না, সবাই কিন্তু পারে না স্ট্রাগল গুলাই করতে। ঠিক আছে, সো এগুলাই আর কি। এখন দেশের বাইরে জাস্ট ভালো হবেই সেভাবে চিন্তা না করে আমার জন্য ভালো হবে কিনা, বা আমি অ্যাকচুয়ালি কি মানে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, সেগুলো আগে মানে বোঝা উচিত। মানে এটা হচ্ছে আর কি মানে প্রথম একটা বিষয়। তারপরে না হয় আমি আর কি দেখবো যে আমি মানে কোন দেশে যাব, কই যাব, কি যাব, এরকম আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা তাহলে এই পর্যায়ে এসে শেষ করি। আপনাকে আবার ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা রাখবো ভবিষ্যতে আপনার সাথে আরো এরকম ফ্রুটফুল সেশন এবং ডিসকাশন করার সুযোগ পাবো। আচ্ছা ইনশাল্লাহ, অবশ্যই। তোমাদেরকেও ধন্যবাদ, আর যারা যারা পরে ভিডিওটা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। তো সবার জন্য শুভকামনা রইল আর কি। সকলের জন্য শুভকামনা। আজকের মতো আমরা এখানে আমাদের পর্বটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, এবং পরবর্তী সেশন দেখার জন্য আমন্ত্রণ রইল।